আমার ইয়া বানাইছি। কাকে মোহাম্মদ জানাতুল্লাহ ভাইকে? এটা শুনে যাচ্ছেন? না না, তাহলে আসেন। সবাইকে সমান ভালোবাসি, ঠিক আছে, আলাদা কেউ না। তো ওনাকে উনি অনেক সময় দেখা যায় যে যে কোনো রাতে দিনও যে কোনো ক্লাস শুরু হয়েছে, আমি বলতেছি দেখা আমার তো সমস্যা, আমি ভিডিও করে কখনো আপলোড দিব কি আবার কোথায় ঝামেলা পড়ি নাকি ভিডিওটা, কারণ কি দেখা যায় আমি এখন ভিডিও করলাম হঠাৎ করে আমার মনে নেই সেভ করতে, বা আমার পিসি সমস্যা হলো, বা ধরেন আমি আপলোড দিতে মনে নেই, কিন্তু স্টুডেন্টরা তো ওয়েট করতেছে ভিডিওর জন্য। অনেকে কাজ করতে গেলে কিন্তু এই ভিডিওটা দেখে দেখে কাজ করে অনেকে, কারণ আমার আপলোড দিতে দেরি হলে আপনাদের প্রবলেম না। তো উনি তো ইনশাল্লাহ ওইটা সময় মতো দিয়ে দেয়, আপলোডটা কখনো ইয়া হয় না, কোনো লেট হয় না। গতকালকে দেখছেন উনি আপলোড দিয়েছে না সময় মতো একদম, আপনাদের গ্রুপে দেখেন ওনার কিন্তু ক্লাসের একটু পরে আপলোড দিয়ে দিচ্ছে। তো উনি কিন্তু এই সময় মতো আপলোড দিয়ে দেয়, এই জন্য আচ্ছা, ওনার ভালো হোয়াটসঅ্যাপ লাগে আমার। গ্রুপে দিয়েছিলাম আর কি। হ্যাঁ গ্রুপে দিয়ে দিচ্ছে উনি, ঠিক আছে, এই জন্য অনেক ভালো লাগে, ভিডিও ম্যান বলা যায়, ডিজিটাল ভিডিও ম্যান, ঠিক আছে, ভিডিও রেকর্ডার। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু ক্যানভা দেখবো, ক্যানভাটা কোন দেখার পর আর্টিকেল গুলো দেখবো, আর আজকে যারা নতুন তারা আর্টিকেল লিখে আগামীকালকে হোয়াটসঅ্যাপে জমা দিবেন, ঠিক আছে, আমি বলে দেবো কিভাবে আর্টিকেল লিখতে হবে, আর ওদের আর্টিকেল গুলো তো আমরা দেখবোই। আর আমার কিছু লর্ড 13 প্রতি একটা আরেকটা ভালোবাসা হলো যে ইনশাল্লাহ ওরা বুঝতে পারছে যে কোনটার পর কোনটা শিখাবো, এই জন্য থ্যাঙ্কস কে চ্যাট বক্সে দেওয়ার জন্য একটা পর একটা। ইনশাল্লাহ আপনারা ক্লাস নিতে পারবেন, এটা দিয়ে আমার ধারণা হয়ে গেল যে আপনার সিকোয়েন্সটা ঠিক আছে। ডাইনামিক কোনটার পর স্যার, ওনারা কোনটার পরে যথেষ্ট কোনটা আমি ডাইনামিক। দেখাইছিলাম, কোনটার পর কোনটা আমি দেখাইছিলাম ওটা আপনারা দিয়ে দিয়েছেন অলরেডি একটা পর একটা, আমি বলতে হয় নাই, ঠিক আছে। স্যার উপস্থিত বুদ্ধিও আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, থ্যাংক ইউ। স্যার স্যার ক্যানভার জন্য আপনি কারো ইমেল না নিয়ে 10 মিনিটস ইমেলটা একটা ইউজ করেন, 10 মিনিট ইমেল। আচ্ছা আমি ক্যানভাটা দেখাই, এটা আমাদের কোর্স আউটলাইনে আছে তো। হ্যাঁ হ্যাঁ, ক্যানভাতে 10 মিনিটস ইমেল দিয়ে লগইন করে দেখান। আচ্ছা কারো ইমেল দরকার, কি দিয়ে লগ ইন করে দেবো বুঝি নাই। 10 মিনিটস এর ইমেল পাওয়া যায়, 10 মিনিট কাজ স্যার করে 10 সাথে সাথে মিনিটসের মেইল ইমেল। করা যায়। হ্যাঁ, না না, এটা তো আমার আমি তো পরে ইউজ করবো, কোন একটা সমস্যা হলে আমাকে ইয়া করতে হবে, পাসওয়ার্ড বা যে কোনো জিনিস ইয়া করতে হবে। ওইটা এক মাস সমস্যা নেই, আমি থাকবে দেখে তো, বলি। ওইটা ইফেক্টিভনেস আমার থাকবে না স্যার। স্টুডেন্টের আইডি আছে, সমস্যা নেই, দেখি অন্য স্টুডেন্ট আইডি আছে, ডিএম20 এর একটা স্টুডেন্ট ও আইডি দিয়ে রাখছে, দেখি ও মনে খোলে নাই, দেখি ও যদি না খুলে থাকে ওর আইডি দিয়ে করবো, সমস্যা নাই, ও অনুমতি দিয়ে রাখছে যে এটা যে কোনো জায়গায় আমি ইউজ করি, সমস্যা নেই। ডিএম20 তানভীর ভাই। আচ্ছা পাসওয়ার্ড দিয়ে দিছেন, ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি এটা দিয়ে খুলি, যেহেতু উনি পাসওয়ার্ড দিয়েছেন, এমডি ফাইজুর রহমান খান, ওকে। আচ্ছা আমি একটু ওনার আইডিটা নিচে লগ ইন দিই, তারপর আমরা আবার যাবো স্ক্রিন শেয়ার। স্যার ক্লাস থেকে আরো 5 জন চলে গেছে। তাই ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো, সমস্যা নেই, কারা কারা গেছে ওদিকে বিষয়ে জবাব দিয়ে করতে হবে। কেন বিনা কারণে তো যাওয়া যাবে না, ঠিক আছে, স্যার বলে দিন। কিছু কোশ্চেন ছিল। জি জি। স্যার আমি আসলে এই টপিকটা আমি একটু কম বুঝি, তো তো চ্যাটের মধ্যে যে জিনিসগুলো আছে ওগুলো কি আমার মানে সেভ করে রাখতে হবে এরকম কিছু নাকি? হ্যাঁ সেভ করে রাখতে হবে। সেভ করে রাখতে হবে। প্রথমে বলছি কি ডিজিটাল মার্কেটিং সংজ্ঞাটা, জি তারপর জি এবিসি অফ ডিজিটাল মার্কেটিং এটা দিছি, তারপর ডিজিটাল মার্কেটিং টুলস এটা দিছি, এইগুলো সব সেভ করে রাখবেন, ঠিক আছে, এইগুলো তো বুঝাইছি। জি জি। আচ্ছা ঠিক আছে। সমস্যা নাই, আমরা আর্টিকেল পরে ওই যে আমি প্রথম ক্যানভাটা দেখানোর পরে আর্টিকেল দেখাগুলোর পর তারপর আপনাদেরকে আবার প্রশ্ন করবে এই বিষয়গুলো, ঠিক আছে, তখন আর একটু দুই একজনের উত্তর দিলে সবাই থেকে প্রশ্ন করবো, তখন আর ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেক দিনে এরকম হবে, এই যে লাস্টের যে সেকশনটা এটাতে কোশ্চেন আর আনসার হবে, আপনাদের বিভিন্ন প্রশ্ন করা হবে, ঠিক আছে, তখন কিন্তু আর ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। স্যার ক্লাস থেকে বের হওয়ার পর কি চ্যাটের মেসেজগুলো চলে যাবে যদি আবার ব্যাক করি? হ্যাঁ চলে যাবে, এই জন্য আবার মেসেজ দিতে পারি কি আমাকে। জি জি এই আচ্ছা। জন্য এক কাজ করেন, প্রথমে মেসেজ যেগুলো আছে ইম্পর্টেন্ট মেসেজগুলো এগুলো নোটপ্যাড বা ইয়াতে ওয়ার্ড ফাইলে সেভ করে ফেলেন, ঠিক আছে। জি স্যার। জি জি। আর আপনার তো এখানে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আসেন না, ইনশাআল্লাহ আপনি প্রত্যেকদিন ক্লাস করেন, বুঝছেন, আরেকটা বেস হলে হবে। আপনারা যেমন ওদেরকে বুঝে নিছেন, ইনশাআল্লাহ ওরাও নতুন যাদের আসবে ইনশাআল্লাহ দুইটা বেসে আপনারা ওদেরকে ইয়া করবেন, আমন্ত্রণ জানাবেন, ঠিক আছে, সমস্যা নাই। আপনি ইনশাআল্লাহ প্রত্যেকদিন ক্লাস করলে আমার মনে হয় বেস্ট হবে। জি স্যার, আমিও প্রতিদিন ক্লাস করব। হ্যাঁ ঠিক আছে, প্রতিদিন ক্লাস করেন, আমার কথা হলো ইনশাআল্লাহ আমি ক্লাস নিব, সমস্যা তো নাই, সবাই ক্লাস করলে তো কোনো সমস্যা নেই আমার, জি ঠিক স্যার। আছে। জি স্যার।
স্যার আমি একটু এনায়েতুল্লাহ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই, কেন বলতে পারবেন না। আচ্ছা জি, এনায়েতুল্লাহ ভাই আপনি কি আছেন? মোহাম্মদ এনায়েতুল্লাহ ভাই। স্যার উনি মনে হয়- মোহাম্মদ আনাদুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, বেশি জরুরি কিছু আমি ওনাকে কল দিয়ে বলবো আসার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জরুরি একটু ওনার একটা সিস্টেমে একটু পরিবর্তন করা লাগবে। এনাতুল্লাহ ভাই প্রত্যেকটা ভিডিও লিংক যদি এভাবে দিতে থাকে ওনার অনেক কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে উনি একটা গুগল ড্রাইভের একটা ফোল্ডার করবে, ফোল্ডারে ভিডিওগুলো রাখবে, শুধু ফোল্ডারটাকে পাবলিক করে দিবে। সেক্ষেত্রে সবাই ওই ফোল্ডারের মধ্যে এনাতুল্লাহ ভাই যখন আপলোড দিবে সে কিন্তু সবাই মানে একদম সহজেই পাবে, বারবার লিংক দেওয়া লাগবে না। জি জি, এটা অনেক ভালো একটা আইডিয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। একটা ড্রাইভে থাকবে, এগুলো কিন্তু যে সবার জন্য এখানে ক্লাস এরকম ভাবে থাকবে, তারিখ অনুযায়ী থাকবে। ফোল্ডার করবে, ফোল্ডারটাকে পাবলিক করে দিয়ে আমাদের যে মেন গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে মেন লিংকটা দিয়ে দিবে, সবাই লিংকটা কপি করে রাখবে। এক লিংক থেকে সবাই ভিডিও এখানে কিন্তু ওনাকে আরেকটা কষ্ট করতে হবে আমার জন্য, কারণ আমার কিন্তু প্রতিদিন আলাদা আলাদা লিঙ্ক দিতে হবে, বুঝছেন? দুই তিন জায়গায় দিতে হবে আমাকে লিঙ্কগুলো, মন্ত্রণালয়। তো এইগুলো ওনাকে আবার একটু আমাকে লিঙ্ক দিতে, আপনাদের জন্য সুবিধা হবে, সমস্যা না, আপনাদের জন্য বলে দেবো এগুলো করার জন্য। স্যার আপনি একটা লিংকে কিন্তু দিলে সব জায়গায় আপনারও কষ্ট কম হয়ে যায়। হ্যাঁ এটা ঠিক, আমিও ওই যাতে ঢুকে ঢুকে আমি লিঙ্ক ব্যক্তি করতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, একচুয়ালি একটা ড্রাইভের লিঙ্ক দিয়ে দিলে ওইটাতে আমি ঢুকে ঢুকে তারিখ অনুযায়ী লিঙ্কগুলো বের করে ফেলতে পারবো, সমস্যা হবে না। ঠিক আছে, এনাতুল্লাহ ভাই তো মনে হয় নাই অনলাইনে, রেকর্ডিং দিয়ে বাসায় ঘুমাই। রেকর্ড দিয়ে চলে গেছে, সমস্যা নাই, একটু পরে ছিল আসলে আমরা কথা বলবো। আচ্ছা যে দিচ্ছেন ওনার পাসওয়ার্ড তো ভুল দেখাচ্ছে ভাই, আপনি যে আইটি পাসওয়ার্ড দিচ্ছেন ঠিক আছে তো? এটা জি স্যার, আমি তো লগ ইন অবস্থায় আছি, আমি কি লগ আউট করব? না, আপনি লগ আউট তো করার দরকার নেই, আমি লগ আউট করার দরকার নাই, এভাবেই করা যাবে। কিছু কিছু সাইটে দেখা যায় যে মানে একটা আইপি অ্যাড্রেস থেকে লগ ইন থাকলে আবার অন্যজন লগ ইন করতে গেলে হয় না মাঝে মাঝে। আচ্ছা আমি আবার সেক্ষেত্রে দেখি। আপনার কাছে রিকোয়েস্ট যাবে, অ্যাকসেপ্ট করা লাগবে। হ্যাঁ একটা রিকোয়েস্ট অনেক সময় দেখা যায় নাম্বার লিখতে হয়, অনেক সময় অ্যাকসেপ্ট করতে হয়, এক এক সময় এক এক সিস্টেম দেয় গুগল থেকে। আচ্ছা স্যার, জি কনভারসেশন ভাই, প্রশ্ন। স্যার যদি একটা টেম্পোরারি মেইল খুলে নিতেন তাহলে তো স্যার হয়ে যেত স্যার। টেম্পোরারি মেল আছে, আমি দেখি না হলে আরেকটা স্টুডেন্ট আছেন ওনার আইডিতে বিকিতে ভালো, আরেকটা স্টুডেন্ট আছে ও মনে হয় খোলে নেই, আমি দেখি ওরটা দিয়ে দেখি, ক্যানভা যদি লিখে স্যার দিয়ে কিছু না পাই তার মানে ও খোলে নেই। না খোলে নাই, ঠিক আছে। আচ্ছা আমি ওনারটা দিয়ে মিশালা ক্যানভার আইডি খুলি। ক্যানভার আইডি খোলার জন্য আমাদের কোন ওয়েবসাইটে যাওয়া লাগবে বা কোথায় থেকে কি করা লাগবে এটা? ক্যানভা আমি সাইটটা দিয়ে দিছি এখানে, ঠিক আছে। স্যার অলরেডি টেম্পোরারি মেইল হয়ে গেছে স্যার। তাই তো। আচ্ছা আমি একটা মেল আইডি দিয়ে খুলি, সমস্যা নাই, টেম্পোরারি মেল খুলছেন, থ্যাংক ইউ। এখানে দেখেন একজন আইডি আছে আমার অলরেডি। ক্যানভা তো একটা আইডি আছে না স্যার? ক্যানভা তো নিজস্ব একটা ওয়েবসাইট, এটা না স্যার? হ্যাঁ ক্যানভা নিজস্ব একটা আপনার ইমেজ এডিটিং টুল, ইমেজ এডিটিং। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা জানি স্যার আমি। হ্যাঁ এখানে দেখেন, এখানে আসার পরে canva.com আসলাম, এখানে লগইন আমি চলে আসছে। যদি ক্যানভা শুধু canva.com যাই, তো স্যার 30 দিনের ট্রায়াল দিচ্ছে তো। হ্যাঁ এখানে দেখেন 30 দিনের ট্রায়াল আমরা নেব না। 30 দিনের ট্রায়াল নিলে কি হবে জানেন? পরবর্তী 30 দিন পরে আবার আমাকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি করা যায়? আমরা ফ্রিটা ইউজ করবো, ঠিক আছে। এটা হচ্ছে canva.com। তো এখানে দেখেন সাইন আপ অপশন আছে, এখানে সাইন আপ লেখা আছে, সাইন আপ উইথ গুগল প্লাস, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ ইমেল, ঠিক আছে। এখানে সবাই মাইক্রোফোনটা অফ করেন। হ্যাঁ সবাই তো মাইক্রোফোন অফ করে পরে প্রশ্ন করে, সমস্যা লিখে রাখেন প্রশ্ন থাকলে। সাইন আপ উইথ ইমেলে ক্লিক করলাম, প্রথমে চাইতেছে নাম, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড। নাম যেহেতু এটা তানভীর ভাই, আমি একটু তানভীর নাম দিয়ে খুলি, তানভীর রহমান। পাসওয়ার্ড চাইতেছে, ঠিক আছে। এখন পাসওয়ার্ড একটা দেবো, পাসওয়ার্ড একটা যে কোনো একটা দিয়ে নি, তানভীর ভাইয়ের তো তানভীর ভাই। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার অফ করি, হ্যাঁ পাসওয়ার্ডটা দেওয়ার জন্য।
ঠিক আছে, আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। ইনশাআল্লাহ গেট স্টার্ট ইজ ফ্রি। আচ্ছা এখানে দেখেন কতগুলো অপশন চলে আসছে, টিচার, স্টুডেন্ট, পার্সোনাল, স্মল বিজনেস, লার্জ বিজনেস, নন প্রফিট চ্যারিটি। তো আমি এখানে পার্সোনালটা ক্লিক করলাম, ঠিক আছে। করার পর দেখেন এখানে লেখা আসছে ট্রাই ইট ফ্রি ফর 13 ডেজ, দরকার নেই এটাতে আমি ক্লিক করো, মেবি লেটার, ঠিক আছে। তারপর আমাকে বলতেছে যে কোন একটা ডিজাইন সিলেক্ট করার জন্য। তো আমি এখন ইনস্টাগ্রাম পোস্ট, ইনফরমেশন প্রেজেন্টেশন, যাই হোক ফেসবুক কভার, ঠিক আছে, আমি ধরেন ফেসবুক কভার ফুটি করবো। হ্যালো, জি, আর কোনো প্রশ্ন? খালিদ আহমদ ভাই। জি স্যার, ক্যানভার ভিতরে যে আমরা যাচ্ছি এটা দিয়ে বেসিক্যালি আমরা কি করব? এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এডিটিং টুলস। গ্রাফিক্সের যত এই যে আপনার ফটো এডিটিং বলে, ফেসবুক কভার ফটো, তারপরে ইনস্টাগ্রাম পোস্ট, তারপর যে কোনো জিনিস হচ্ছে আমি হোম সেকশনে যাই, এটার ভিতরে আমি দেখা যায় কি কি আছে, এটা কি করতে না পারবো। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, পিছনে গ্রাফিক্সের যত কিছু আছে এটাতে করা যাবে। আপনি গ্রাফিক্স ডিজাইনার না, সমস্যা নাই, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনের মতো ডিজাইন করতে পারবেন এখানে ইজিলি, ঠিক আছে। অত ওদের মতো এত প্রিমিয়াম হবে না, কিন্তু এই টুলস সাথে যা করা যাবে, আপনি কোনো ফটোশপ ইলাস্ট্রেটর না পারলে এটা করতে পারবেন। এটা সব ডিজিটাল মার্কেটে জানা লাগে। অনেক সময় দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেট যারা গ্রাফিক্স ডিজাইন হায়ার করার সময় নেই, কিন্তু কাজটা করতে হবে নিজেকে, বা টাকা খরচ করতে চাচ্ছি না। দেখেন পোস্টার আছে, প্রেজেন্টেশন, ভিডিও, লোগো করা যাবে, ফেসবুক কভার ফটো করা যাবে, ফেসবুকে পোস্ট করা যাবে, পোস্টের যে পিকচার গুলা, ইউটিউবের থাম্বনেল আছে না, থাম্বনেল তো বুঝে নেই, দেখেন একটা দিয়ে রাখে কিন্তু ভিতরে থেকে আরেকটা। এখানে দেখা যাচ্ছে উপরে ছবিতে কি ফাটে গেলতাছে, ভিতরে গিয়ে দেখেন কি এটার কোনো অস্তিত্ব নেই, ঠিক না? এমন হয় না? এই থাম্বনেল গুলা করা হয়, ঠিক আছে। ইউটিউবে যখন ক্লাস করার পর তখন বুঝবেন এগুলো। তারপর ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউবের যে চ্যানেলের একটা পিকচার থাকে, এটা পিকচার। ইনস্টাগ্রাম পোস্টের জন্য ইনস্টাগ্রামে তো পিকচার ছাড়া পোস্টে দেওয়া যায়, ঠিক আছে। ইনস্টাগ্রাম পোস্টের পিকচার এখান থেকে এডিট করা যাবে, অনেকগুলো আছে। আপনি মন চাইলে অন্য একটা পিকচার ডাউনলোড করে আপনি কি করতে পারবেন, এখানে দিতে পারবেন, দিয়ে এডিট করতে পারবেন। এডিটটা দেখাবো, টেক্সট গুলো চেঞ্জ করা যায় নিজের মতো করে। টেক্সট গুলো চেঞ্জ করা যায় ইজিলি, ওদের যা আছে ওদের ট্যাগ গুলো চেঞ্জ করতে পারবেন, নতুন অ্যাড করতে পারবেন টেক্সট, ঠিক আছে। দেন ভিডিও, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, ভিডিওগুলো এডিট করা যায়, টেক্সট স্টাইল চেঞ্জ করা যায়, টেক্সট স্টাইলটাও চেঞ্জ করা যায়, কোন একটা এলিমেন্টও ঢুকানো, সবকিছু চেঞ্জ করা যায়, মানে অনেক ইজি, বুঝছেন? ড্র্যাগ এন্ড ড্রপ, একদম ইজি। ব্লগ ব্যানার্স আছে, প্রেজেন্টেশন আছে, এবং পিন্টারেস্টের পিন আছে, ঠিক আছে। তারপর ইউটিউব আইকন আছে, অ্যানিমেটেড লোগো, আর পোস্টার, সব কিছু আছে, বুঝছেন তো ক্যানভাটা কি? এবার নরমালি স্যার ভিজিটিং কার্ডও করা যাবে স্যার। হ্যাঁ, ভিজিটিং কার্ডও করা যায়, নিচে দিকে আছে ভিজিটিং কার্ড, এ4 ডকুমেন্ট, তারপর ইউটিউব স্টোরিজ, বায়োডাটার যে বিভিন্ন পেজ গুলো ওগুলো করা যায়, এরকম কার্ড আছে, এবং ইনস্টাগ্রাম স্টোরিজ আছে, অনেক কিছু আছে, এবং রিজাম মানে সিভি, ঠিক আছে, রিজিউমও করা যাবে, ফ্লায়ার এগুলো ভালো পারে কারা জানেন, গ্রাফিক্স ডিজাইন না, বুঝছেন? ভালো ভালো ফ্লায়ার করতে পারে, কিন্তু আপনি নিজে করতে পারেন। অ্যানিমেটেড ফেসবুক কভার্স, যে অ্যানিমেটেড আছে না, যে নড়াচড়া করে, অ্যানিমেটেড পিকচার, এটা করা যায়। দেখছেন এই পিকচারটা নড়তেছে, ফটো কলিং, তারপর ফেসবুক লোগো, টুইটার পোস্ট করা যাবে। তো সাইজটা কিন্তু পারফেক্ট থাকে, বুঝছেন? আমরা করলে দেখা যায় এদিক সেদিক হইতে পারে, কিন্তু সাইজটা কিন্তু পারফেক্ট। টুইটার পোস্টের জন্য ওইটা কিন্তু পারফেক্ট সাইজ দেওয়া আছে এখানে। ফেসবুক ভিডিও আপনি সার্চ দিলে পাবেন, আমার কাছে একটা ইয়ে আছে, ওইটাতে লেখা আছে কোনটার জন্য। এবং স্যার ইমেজ কোয়ালিটিটা ভালো আসে স্যার, হ্যাঁ, ইমেজ কোয়ালিটি ভালো, ডেস্কটপ ওয়ালপেপার আছে, টি-শার্ট আছে, ঠিক আছে। তারপর ব্যানার কার্ড আছে, যে ব্যানার, বিজনেস কার্ডও আছে। তারপর সেলফ ফেসবুক পোস্ট, ইনফোগ্রাফি যে ইনফোগ্রাফি সাবমিশন আছে, এসইউতে এটা খুব কাজে লাগে। মানে একটা ধরেন আপনি হাত ধুলাই করতে হবে, কত সাবানটা নিবেন, পরে সাবানটা ভালো করে লাগানোর পর 2 মিনিট হাতে ইয়া করলেন, তারপর হাতটা ধুলাই করলেন, এইগুলো কি একটা স্টেপ বাই স্টেপ, এটা ইনফোগ্রাফি বলে, বুঝছেন? একটা স্টেপ বাই স্টেপ এই ইনফোগ্রাফি সাবমিশনের কাজ এসইউতে ভালো একটা কাজ আপনি এসইউ, ঠিক আছে। ওইটাও কিন্তু ইনফোগ্রাফি এখান থেকে করে নেওয়া যায়। তারপর বার্থডে কার্ড, ওয়েবসাইটের জন্য পিকচার, ব্যান্ড লোগো, ইনস্টাগ্রাম অ্যাডস, তারপর বুক কভার, বইয়ের যে বই বিক্রি করা যায়, আমাজনের একটা সাইট আছে, যেটাতে আপনি যদি বই বিক্রি করেন, যদি বইটা আপনার সেল হয়, প্রতি সেলে কিন্তু আপনি একটা কমিশন পাবেন, যে সারা জীবন একটা প্যাসিভ ইনকাম এখান থেকে, বুঝছেন? এই যে বইয়ের যে একটা কভার ফটো লাগে, এই কভারটা এখান থেকে করা যায়। আর্ট এন্ড ডিজাইন লোগো, সব আপনি যেমন মন চায় সব কিছু।
কি সবাই একটু সেটাতে ঢুকেন, ঠিক আছে? আমি পিছনে 2 মিনিট পরে আসি, আর পরে একটা ছবি এডিট করে দেখো, ঠিক আছে? একটু ব্যাক নিচে 2 মিনিট। জি স্যার। এর মধ্যে সবাই ইনশাআল্লাহ এই সাইটটার ভিতরে ঢুকেন, সে canva.com এ ঢুকে দেখেন, ঠিক আছে? যদি পারেন আপনি ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন করে ফেলেন, কারণ 1-2 মিনিটে তো রেজিস্ট্রেশন করা যাবে, সাইন আপ করা যাবে। আপনি ভালো ইমেল দিয়ে সাইন আপ করেন, তাহলে পরবর্তীতে এটা আপনার কাজে লাগবে। এবং এই লগইন ইনফরমেশনটা লিখে রাখেন নোটপ্যাডে বা ডায়েরিতে কোথাও। ক্লাসের লাস্টের দিকে কিন্তু আমি খেয়াল করবো, দেখবো আপনারা ক্যানভাতে ঢুকছেন কিনা বা সাইন আপ করছেন কিনা, এগুলো একটু চেক দেবো। এজেন্ট নাও থেকে আপনি ইনশাআল্লাহ আজকে দেখাইতে হবে আমাকে। সামি ইসলাম ভাই আছেন নাকি? জি আছি। কতক্ষণের জন্য বিরতি নিল? 2 মিনিটের জন্য। ভাই 2 মিনিটের জন্য স্যার বিরতি নিয়েছে, চলে আসবে একটু পরেই। ভাই কিছু বলবেন? না না, আপনি জিজ্ঞেস করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আমার কথা, আচ্ছা আমার কথা একজন জিজ্ঞেস করলো তো, মানে উনি কিছু বলবে কিনা এই জন্য। না ভাইয়া, আপনি তো টিফিন বেচেন না? লেটারে যাব নাকি? জি ভাই, আমি 69 ব্যাচের। DM69, আমিও DM69, সেজন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাক, আপনাদের সাথে সবার সাথে পর কথা বলে অনেক ভালো লাগলো। আসলে আমার ফোনটা চার্জ একদম মানে লাস্ট পর্যায়ে 2% আছে। আপনি কোথায় এই জন্য আগে থেকে আমি মিরপুরে থাকি। আচ্ছা, আমি কেউ নাই, স্যার নাই, একটু ডিস্টার্ব, আরেকবার একটু দিয়ে দিচ্ছি স্যার, আর বলবো সব নেই। convert.com এ লগইন করার পরে যে আমার কাছে অপশনটা আসলো, ওটা কি আমি মেবি লেটার দিয়ে দেবো নাকি? হ্যাঁ জি, জি, হ্যাঁ, ওইটা আপনি maybe মেবি লেটারে ক্লিক করবেন। হ্যাঁ, মেবি লেটারে ক্লিক করবেন। আচ্ছা ভাই, আমি আচ্ছা, DM69 এর কে আছেন আর একটু বলবেন? রাহাত ভাই আছে, মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান ভাই DM69? জি জি। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমি মিরপুরে থাকি, আমার অনার্স ফার্স্ট ইয়ার রানিং চলছে, আমি মিউজিক নিয়ে অনার্স করছি সরকারি সঙ্গীত কলেজে, নজরুল সঙ্গীত ডিপার্টমেন্ট। তাহলে তো ভালোই, একজন মিউজিশিয়ান আছে আমাদের। মাঝে মাঝে আমরা গান শুনতে পারবো। খালিদ অবশ্যই। ভাই DM69 এর? সরি, খালিদ ভাই কি DM69 এর? হ্যালো খালেদ ভাই, আমি তো বুঝতে পারতেছি না কার কথা বলছেন এখানে। ওনাকে, হ্যাঁ হ্যাঁ, খালেদ ভাই। হ্যাঁ আমি দেখছিলাম কয়েকবার, ওনাকে দেখছিলাম, বাট আমি জানি না, নট শিওর। উনি কি DM69 এর? আই এম নট শিওর। খালেদ ভাইয়ের মাইকটা। হ্যাঁ হ্যাঁ, সরি, আমি অ্যাক্টিভ করছি। এখন শোনা যাচ্ছে? জি জি, আপনি কি DM69 এর? না, আমি 30। তানভীর আচ্ছা, হোসেন ওকে নাকি ওকে, DM69? আই ডোন্ট নো, ওকে আই ডোন্ট নো ভাইয়ার কোনো নামও জানি না, বা উনি তানজিম আহমেদ রিজওয়ান। আই মিন 69 ব্যাচের। জি জি, আমি 69 ব্যাচের। আমি আজকে ফার্স্ট জয়েন করেছি। আচ্ছা, আমিও আজকেই ফার্স্ট জয়েন করলাম। আমরা DM69 এর সবাই আজকে জয়েন করছি। হুম। আচ্ছা ভাই, আপনি, আমি লাস্ট কোর্সে চলে আসছি, আমি মেসেজ দিচ্ছি অবশ্য, আর আসলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, স্যার চলে আসছে। আমরা কন্টিনিউ করি, ঠিক আছে? সবাই আমার স্টপ করেন, মিউট করেন। আমি জি স্যার, অবশ্যই। স্যার একটু কথা বলবো। হ্যাঁ জি। স্যার আমার ফোনে 1% চার্জ আছে স্যার, আমি চার্জে দিয়ে আমি আবার জয়েন। আচ্ছা, সমস্যা নেই, ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার। স্যার convert.com এই ওয়েবসাইটটা কি মোবাইলে চালানো যাবে? মোবাইলে চালানো যাবে, মোবাইলে অত কিছু পারবেন না। মোবাইল দিয়ে সব কাজ করা যায়, তাহলে মাসে জি না, স্যার। মোবাইল দিয়ে ফিলিং করে ফেলতো, আর কেউ আসে।
সম্ভব না। হ্যাঁ ঢুকতে পারবে, রেজিস্ট্রেশন করা যায়, ঢোকা যায়, বাট সবকিছু রিডেবল করা যায় না। হ্যাঁ, সবকিছু ভালোভাবে করতে পারবে না, ঠিক আছে? স্যার অনেক অপেক্ষার পর ক্লাসটা পাইলাম, খুব ভালো লাগতেছে আজকে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আব্দুল সাত্তার ভাই। আব্দুল স্যার। সাত্তার ভাই আমার আরো স্টুডেন্ট ছিল ডিএন এর ভিতরে, ঠিক আছে? স্যার আপনার কুমিল্লাতে স্যার? জি জি, আমার বাসা কুমিল্লাতে। আপনার? স্যার আমার কুমিল্লাতে, দাউদকান্দি উপজেলা। তাই তো কাছাকাছি বেশি না, আমার গুরিচং আর কি। দাউদকান্দি কোন জায়গায় ভাই? দাউদকান্দি কোন জায়গায় ভাই? দাউদকান্দি মলয় চিনেন? সাচার কোথায়? সাচার রোডে? জি জি। আমাদের দাউদকান্দি যে খন্দকার ডক্টর মোশাররফ হোসেনের যে কলেজের রোড বন্দাখাল, জি ওই দিক থেকে একটু ভিতরেই গলমারি বাজার। চিনতে পারছি। আব্দুল সাত্তার ভাই, আপনি তো অন্য টিমে, আঙ্গুর টিমে আয় করেন। না, আমি এভরিডে ক্লাস করব এই টাইমে। আচ্ছা, থ্যাংক ইউ। সমস্যা নাই, যদি কারো বেশি কোনো অ্যাকাউন্ট দরকার এই বেস থেকে ওই বেসে ট্রান্সফার করে নিতে পারবো, তাও সমস্যা নেই। আসলে একসাথে থাকেন এটাই ভালো, ট্রান্সফার স্যার ক্যানভাতে লগইন করেছে, এখন কি এন্টার করব অ্যাজ এ টিচার অর অ্যাজ এ স্টুডেন্ট? পার্সোনাল। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার প্রফেশন কি বেছে নেব? কোনটা প্রফেশন কোথায় আছে দেখি, স্ক্রিন শেয়ার জানতো দেখতে পারবেন? হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা শুধু প্রেজেন্ট নাওতে যাওয়ার পর ইউর ইন্টু স্ক্রিন পর একটা ছবি আসবে, ছবি ক্লিক করলে শেয়ার আসবে, বুঝছেন? আমি একটু ইনশাআল্লাহ স্ক্রিন শেয়ার করে আবার দেখাই, আমি স্ক্রিন শেয়ার করে স্ক্রিন শেয়ার তো দেখানো যাবে। আচ্ছা, আপনি পারছেন, থ্যাংক ইউ। আপনি দেখতে পাচ্ছি আমরা আপনি স্ক্রিন। এই দিয়ে আছে নিউ, ঠিক আছে? নিউ পাসওয়ার্ড ঠিক আছে? হ্যাঁ, কোথায় এটা? ও প্রফেশন, দেখেন নিচে দিকে দেখি কি আছে, বিজনেস ওনার ম্যানেজার ই-কমার্স। ভাই প্রফেশন আপনি আপনার মতন করে সিলেক্ট করে নিতে পারেন, এগুলোর মধ্যে বাধ্যবাধকতা নেই। না, এবং বাধ্যবাধকতা নাই, যে কোনো একটা দিলে এই ফর্মটা আপনার মতন করে ফিল আপ করুন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন, সেটা তাহলে ভালো হবে। তার মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ম্যানেজারিং কাজ করুন, বা সোশ্যাল মিডিয়া হইতে পারে, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো ম্যানেজমেন্ট করতে হবে, এমন কাজ আসবে। ফেসবুক দিয়ে লগইন করি ক্যানভাতে, সমস্যা নাই, করেন, মাথা দিছি কি সমস্যা নেই। আগামীকালকে আমাদের আর এরকম বেশি আসবে, যেটা আপনারা ওদেরকে আগে করে নেবেন, আমন্ত্রণ করে নেবেন। আজকে যাবে একটু চ্যাটের মধ্যে দিচ্ছেন না, এরকম করে নেবেন, ঠিক আছে? ওদেরকে আমাদের মধ্যে নিয়ে নিবো, নিয়ে নিছি, ঠিক আছে? জি স্যার। স্যার সব ঢোকাই দেন, 500 1000 সব ঠিক করে নেব স্যার, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, ভালো লাগলো আপনাদের কথা শুনে, ঠিক আছে? স্যার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, এইটাই তো সব। আর একটা রিকোয়েস্ট থাকবে, সবাই একটু যদি আমরা ক্লাসে কম কথা বলি তাহলে কিন্তু আমাদের টাইমটা স্যারে ক্লাস বেশি দেখাইতে পারবে। হ্যাঁ, ঠিক। আর বাকি ডিসকাশন আমরা মেসেঞ্জার চ্যাটিং গ্রুপে করব, সেক্ষেত্রে আমাদের ভালো হবে, সবথেকে বেশি করেন। এই যে ইনশাআল্লাহ আপনাদের নিয়ে আলাদা মিটিংও করা হবে পরবর্তীতে, আলোচনার জন্য, ক্লাস বাদে, শুধু আলাপ করার জন্য, আড্ডা মারার জন্য, ঠিক আছে? এটাতে আপনার ইচ্ছা মতো যে যার মতো কথা বলবেন, সমস্যা নেই। ক্লাসে কথা বলতে দিতে পারতেছি না সময়ের স্বল্পতার জন্য, ঠিক আছে? মানে পার্সোনাল কথা কি, ক্লাসে তো করার কথা, আমাদের পার্সোনাল কিছু একটা জীবন আছে না, কত স্মৃতি, কত কিছু, ঠিক না? এখানে আসার আগে তো কত স্মৃতি আছে, সবগুলো শেয়ার করবেন। আমরা একটা জিনিস হচ্ছে, ক্লাসের মধ্যে যদি বেশি কথা বলি তাহলে যারা রেকর্ডেড ভিডিও দেখবেন তারা বোরিং হবে। তারকে ক্লাস করতে দিবেন, স্যারের ক্লাস শেষে বলবে যে এখন তো আমি ফ্রি, তোমরা কথা বলো, তখন ইচ্ছা মতন বলবেন সবাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, তাহলে ঠিক আছে, কন্টিনিউ করা হ্যাঁ। এখানে দেখেন আমি অনেক কিছু দেখালাম, এর মধ্যে ক্রিয়েট ডিজাইনে গেলে এখান থেকে বলতেছে পোস্টার, প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও, এগুলো করতে পারবো। আমি একটু আগে কি দেখাচ্ছিলাম, একটা ফেসবুকের কভার ফটো, ঠিক আছে? স্যার আপনার স্ক্রিন শেয়ার নাই স্যার। ও সরি, ওকে, আমি প্রথমে একটা ওদের পিকচার দিয়ে দেখাবো, তারপর যে কোনো একটা পিকচার ডাউনলোড করে তারপর দেখাবো, ঠিক আছে? দুইটা জিনিসে দেখাবো। ওদের পিকচার আছে দেখেন অনেকগুলো, ফেসবুক যদি ঢুকি
ইনশাআল্লাহ আমি এখন ফেসবুক কভারে ঢুকলাম, তারপরে দেখবো যে ওদের অনেক পিকচার আছে, থেকে আমরা কোনো একটা পিকচার এডিট করতে পারি। আবার আমি নিজে চাইলে কোনো একটা পিকচার আপলোড দিয়েও আমি এডিট করতে পারবো। বুস্ট ইউর ব্যান্ড একটা পিকচার আছে, বা আমরা যে একটা ফুলের পিকচার আছে, এইখানে দেখেন কতগুলো, একটু ড্যাশবোর্ডে একটু খেয়াল করেন তাহলে ভালো বুঝবেন। এই যে এইখানে অনেকগুলো পিকচার আছে, আমরা এখান থেকে যেগুলো পিকচার ইউজ করতে পারি, যেগুলো ফ্রি লেখা আছে, যেগুলো ডলার দেওয়া, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, ডলারগুলো ইউজ করতে হলে আমার পেড ভার্সন যেতে হবে বা কিনতে হবে। যেগুলো ফ্রি এগুলো ইউজ করতে পারবো। আর এখানে দেখেন আপলোড করা যাবে কোনো পিকচার, কোনো ফটো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, যে কোনো ফটো দিতে পারবো। ঠিক আছে, এই যখন ফটো আছে অনেকগুলো, আবার ইলিমেন্ট কোনো নিতে পারবো এখান থেকে। স্যার আপলোড বলতে কি আমাদের মানে নিজস্ব ইমেজ আপলোড করে ওই হ্যাঁ, জায়গায় নিজস্ব ইমেজ আপলোড দেওয়া যাবে। একটু পরে পিছনে উঠে দেখাবো কেউ নিজস্ব ইমেজ আপলোড দিয়ে কাজ করে। যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর একদম পারেন না, যে তাদের জন্য এটা পারফেক্ট, বুঝছেন? আর যারা ফটোশপ ইলাস্ট্রেটর পারেন তারা তো আর মনে করি ভালো গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার এখানে আছে সাইফুল ইসলাম ভাই, একজন গ্রাফিক্স ডিজাইনার। সাইফুল ইসলাম ভাইয়ের সাথে একটা পার্সোনাল কথা আছে, একটু পরে বলবো। ঠিক আছে, এটা এখন আর স্টপ থাকুক, আমি সবার সামনে বলতেছি। ওকে, এখানে দেখেন, এখান থেকে এলিমেন্ট গুলো আমরা নিতে পারবো। এখানে এলিমেন্ট গুলো নিলে এখান থেকে এডিট করতে পারবো। দেখছেন, এটা চলে আসছে এখানে। এটাকে বড় ছোট করা যাবে, যে কোনো এলিমেন্ট আমরা এখান থেকে নিতে পারবো। আবার আমরা যদি ব্যাক স্পেস ক্লিক করবো, ডিলিটে ক্লিক করি, তখন কিন্তু এটা চলে যাবে। তারপর টেক্সট আছে, যে কোনো টেক্সট নিতে পারি, যে কোনো টেক্সট স্টাইল আমরা নিতে পারি। ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করি, এটা কিন্তু চলে আসছে। তো সরি, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাতে ক্লিক করব, আসার কথা এই যে চলে আসছে। ঠিক আছে, দুইবার ক্লিক করলে দুইবার আসছে। কন্ট্রোল জেড চাপলে আবার কি হয়ে যাবে, আগের অবস্থানে ফিরে যাবে। এখানে আমি পিকচারটা আমি চেঞ্জ করতে হবে, অনেকবার চলে আসছে। তো আচ্ছা, আমি আরো করতে পারি, একবার ক্লিক করলে একবার আসবে। এটা আমি, এটা কিন্তু আমি যে কোনো লেখা লিখতে পারি এটা জায়গা। ঠিক আছে, এই জায়গাটা আমি যদি চেঞ্জ করে লিখি, এই জায়গাটা আমি লিখতে পারি। কি বোতলে সেটা হ্যাঁ, খাও কি বাড়ির লেখা হয়, বাড়ির লেখা হয় ব্যবসা। আবার এটা ছোট করতে হবে, খাওয়া বাবদ কয় আমি টাকা? নিচে ধরে নিচ্ছি। ঠিক আছে, মানে ড্রাগ এন্ড ড্রপ, কঠিন কিছু না, ইজি করা যাবে সবকিছু। দেন 2000 টাকা দিলে পরে ওরাই করবে না নি, আর কয়েকদিন পর আবার দেওয়া যাবে নি। বলা বলি ঠিক আছে, কিছু না, এই যে আমি এখন পাইছি আগামী সপ্তাহে পাঠিয়ে দেব। তো আমার দরকার নাই টাকা। তারপরে কিছু মানে আমার সিস্টেমটা দেখলাম আর কি, যেমন করা যাবে। পরে মনে ওখানে যারা আছে সবগুলো স্যার, কি ওরা নতুন স্টুডেন্টরা স্ক্রিন শেয়ার করতেছে। কি খাবার দেয়? এসে স্যার, মেয়ে নাকি কি অ্যাকসেপ্ট করলেন ওরে, কি এর নাম? নাম কি? মিরি আহসান। ওয়াকিব আহসান। মিরি আহসান আপু কে? হ্যালো, স্ক্রিন শেয়ার করার খুব ইচ্ছে, একটু পরে ইনশাআল্লাহ পড়া নেব, তখন স্ক্রিন শেয়ার করব। চান আমি তো মনে করছি ওইটা মনে হয় এখানে চলতেছে। আচ্ছা, এটা দেখেন, এটা তো কাস্টমার লেখা আছে। শুনতেছেন আমার কথা? আমি তো এই জায়গাটা চেঞ্জ করতে পারবো, এই ফুলের জায়গা। এসে এই লেখাটা, এই লেখাটা স্যার, আপনার স্ক্রিনটা ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে না। বড় কইতে হবে। এটা স্যার না, আপনার স্ক্রিনে ক্লিক করেন, ওই যে ওর স্ক্রিন শেয়ার হয়ে রয়েছে, এই কারণে আমরা দেখতে পারতেছি। ওর স্ক্রিন শেয়ার থেকে বন্ধ করতে বলেন। কে এটা, কে স্ক্রিন শেয়ার করছে? আপনি ইয়েতে দেখতে পাচ্ছেন, আমি আচ্ছা, কে লিস্টের মধ্যে দেখা যাচ্ছে স্ক্রিনটা অফ করুন ভাই। আন্দাজে আমাদের ক্লিক করবেন না, বুঝছেন? আমি বললে স্ক্রিন শেয়ার যাবেন, শুধু শুধু স্ক্রিন শেয়ার যাবেন না। এখন দেখেন তো, আমি তো এটা আবার আসছে কিনা। স্যার, ওকে স্যার, আপনি আবার স্ক্রিনটা অফ করে আবার শেয়ার করেন। আপনার স্ক্রিনটা অফ করে আবার শেয়ার করেন। ওনার মাইক অফ, স্পিকার শুনতেই পারতেছেন আমাদের কথা। না, স্পিকার অন থাকলে মাইক অফ থাকলে সমস্যা নেই, কথা শুনতে পারবে। স্পিকার অন থাকলে এই সবাই মিট করে তো কথা বলতেছেন। স্যার, এখন হইছে আপনারটা। মাহমুদুল করিম ভাই। মাহমুদুল করিম ভাই অনেকক্ষণ অন করে রাখছে। বুঝি না, মানে অন করে আবার কথা বলেছে।
আপনারা প্লিজ মানে যে কথা বলতেছেন তার একটু মাইকটা অফ করে ফেলেন। হ্যাঁ ঠিক আরে ভাই পড়ার সময় ইনশাআল্লাহ পড়া বুঝুন, কথা বলার সময় কথা বললেন কোনো সমস্যা নেই, কথা বলার সময় কথা বলার তো বাধা দিন, যে সময় পড়ার সময় এই সময় কথা বলে কেউ বুঝবে না। ঠিক আছে, আবার দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা স্যার, ওকে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে লিখলাম ধরেন এই ফুলের মধ্যে ওদের পিকচারটা আমি এডিট করলাম আর কি, ওদের লেখাটার মধ্যে ওই লেখাটা রিপ্লেস করে আমার শেয়ার দিয়ে দেব। এটা হলো জাস্ট লোকাল শেয়ার থাকে। আর ইয়া যেটা করছি ওটা ইয়া দিয়ে দেব। ঢাকা এন্ড গাজীপুর, ঠিক আছে আজকে পর্যন্ত আপডেট ডিজিটাল মার্কেটিং তো ঢাকা এন্ড গাজীপুর এরকম দিয়ে দিলাম। এরকম করে আমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারি এখান থেকে, ভিডিও ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারি এখান থেকে, অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিলে অন্য এই ফুলটা চলে যাবে। ঠিক আছে, এখানে হলো আমার ইয়াগুলো দেয়া আছে, সরি এটা সাদা হয়ে গেছে একদম। ঠিক আছে এগুলো চলে আসে তো, একটা মুই দিন দেখছিলাম সাদা দেখা যাচ্ছে তো। হ্যাঁ হাসানের দিলাম এন্ট্রি। স্যার নেট সমস্যা হচ্ছে, এই জন্য লোড নিতে পারতেছে না। আমার মনে হয় নেটের সমস্যা। স্যার আপনার কাজ ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড যেগুলো নিচে যেগুলো সাদা আর আপনার লেখাটাও সাদা, এই কারণে সব সাদাই আসতেছে। অ্যাকাউন্টে জি জি এটাই সমস্যা। এটা সফটওয়্যার 1200500। এটা কোন সফটওয়্যার? এটা এখানে শুধু একটাই ইমেজ আছে, আপনি অন্য ইমেজ সিলেক্ট করে নিতে এখন পারবেন, বাকিগুলো তো সাদা হয়ে গেছে। তার নন অ্যাডভান্স এটা এটা একটা ইমেজের পিছনে ঢুকে গেছে এটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে টোটাল ডিডাকশন এসে করছে। তো আপনার এসটিডি আসছে, এটা তো এই ডলার। আচ্ছা ঠিক আছে, যে ফোল্ডার আছে পুরো ফোল্ডারে আমি আলাদা সেভ করে রাখতে পারবো, মোর অপশন আছে, মোর ভিতরে আর টেক্সট আছে। ওভারটাইম আওয়ার হইছে আমার ধরলাম 13 ঘন্টা করছে। টেক্সটে যদি যাই ওভারটাইম রেট এটা অটো এসে করতেছে, অটো বেতন অনুযায়ী অটো। তাহলে ওভারটাইম সে পাবে এত, টোটাল এত, টোটাল আমার আপনি 1 ঘন্টা দেন তো। কয় ঘন্টা? 1 ঘন্টা দেন। ও জায়গা দেন ডিএম দিয়ে দিলাম। কয় অটো আসলো? 50 টাকা 1 ঘন্টা। 1 ঘন্টার দাম 50 টাকা 40 পয়সা। 200 টাকা 12,500 ভাগ 248। 31 দিন না? হ্যাঁ 31 দিন মানে হচ্ছে 248 ঘন্টা। 50 টাকা 40 পয়সা। এটা বাকিটা কমপ্লিট করছি এক্সেল ইয়াতে আর কি, এটা এই ল্যাপটপে রিজনটা চেঞ্জ করে বিবার না হয়েছে তো একজন বিশেষ সেকেন্ড কেটে দিই। ওকে এটা থাকুক সিম্পল। হ্যাঁ মানে এটাতে বুঝাচ্ছি আর কি, যে কোনো জিনিসই নেওয়া যাবে এখান থেকে। আর আমার নেটটা খুব ডিস্টার্ব হচ্ছে তো, হচ্ছে হলো পেরোলের হচ্ছে পেরোলের জন্য। জি স্যার। এখন একটা ক্লিক করলে আরেকটা চলে আসছে। এটার কারণ যখন দেব ট্রান্সফারিং এদিকে দর্পণ হইতেছে তো আমাদের এলাকা। এটা আলাদা সিস্টেম। আচ্ছা সিম্পল ধরেন এরকম আমি করলাম ডিজিটাল মার্কেটিং ঢাকা এন্ড গাজীপুর, এখানে একটা লিখলাম। ঠিক আছে, তবে এটা আমি কিভাবে ইয়া করব, ডাউনলোড দেব, এটা খুব ইজি। এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পর পিন দিয়া যে দুইটাতে করা যাবে। তারপর পিডিএফ ইনস্ট্যান্ট পিডিএফ ফিল, আর এইগুলো দুইটা তো এমপি4 ভিডিও আর জিপিপি, এগুলো দরকার নাই। পিএনজি ফোর ওদের ভালো, এই জেপিজিটা ভালো। পিএনজি যদি ডাউনলোড দেই, ডাউনলোড ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা এই আমার কিন্তু পিকচার ডাউনলোড হয়ে গেছে, বুঝছেন? তাছাড়া দেখেন আর কিছু আছে, এগুলো অপশন যেমন এফেক্ট। শেয়ার এখান থেকে আচ্ছা ওইটা একটা শেয়ারের সিস্টেমটা ফিল্টারিং, ওই যে আমরা যে এই যে গুগল কোন ডকে নন নাই পিক্স বা ফেস্টিভ সামার এই এফেক্টগুলো দিলে এই ছবিটাতে এরকম এফেক্ট হবে। অ্যাডজাস্টমেন্ট তো ব্রাইটনেস বাড়াতে কমে না, দেখেন এখানে ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, তারপর সেকশন টিন আছে, ব্লার আছে, এক্সপোজিশন, এইগুলো আপনি বাড়াতে কমাতে পারবেন এখান থেকে। আর পিকচারটা ক্রপও করতে পারবেন, কাইটা ছোট করতে পারবেন। তারপর ফ্লিপ করা যাবে, তারপর আবার এই যে লোক দেওয়া যাবে, একটা লিংকও এটাতে অ্যাড করা যাবে। ডিসেম্বরের হিসাব জানুয়ারি থেকে। আর যদি লেখাতে ক্লিক করে দেখেন তাহলে আর কতগুলো অপশন আছে। লেখাতে কোন স্টাইল, ফন্টটা কোন স্টাইল চেঞ্জ করবে, এই স্টাইলটা চেঞ্জ করা যাবে। তারপর লেখার সাইজটা কত বড় ছোট বড় করা যাবে। তারপর এখানে দেখেন কালার চেঞ্জ করা যাবে, লেখা 70 টাকা যে কোনো কালার ক্লিক করলে, আবার এই লেখাটা যদি ক্লিক করে আমি অন্য একটা কালার দিই, এখানে কিন্তু কালার চেঞ্জ করা যাবে। আবার আমার মন মতো করে আমি যে কোনো কালার দিতে পারবো এখান থেকে। ওটা জাস্ট ওটা হলো আপনার সাথে থাকবে, ওটা কোনো ইয়া থাকবে না।
বদরের ওগুলো সব ক্লিয়ার হয়েছে? বদর এটা ক্লিয়ার হচ্ছে, বদর এটা বসাই দিব প্রজেক্ট ওয়াইজ এটা। আচ্ছা বদর আমাকে বলতেছে যে স্যার এরকম ব্যাপার, আমি তো আপনাকে বলছি যে যদি কন্ট্রোল জেড চাপতে থাকি তাহলে কিন্তু আগের অবস্থানে ফিরে আসবে। রাত্রেবেলায় তুমি শিওর ঠিক আছে, সাদাটা ভালো না, দেখা যায় ভালো করে এখানে। বললাম যে তোমার যেদিন এই ইয়ার মাউসগুলো যায়, ঠিক আছে, এখানে পজিশন আছে টপ মিটার নট লেফট সেন্টার, এগুলো তো করা যাবে। আর এখানে একটা অপশন আছে তেমন কিছু না, ট্রানজেকশন তারপর হচ্ছে আপনার পিকচারটা এদিক সেদিক করা। আমি যদি আবার রিটু দিই তাহলে ঠিক হচ্ছে, আর এখানে ডাউনলোড শেয়ারও করা যাবে। ঠিক আছে, সেই দিন 23শে মার্চ এই যে ইমেলে বা লিংক করলে এটা শেয়ারও করা যাবে, ডাউনলোড করে রাখলে থাকবে। তাছাড়া আপনার যে ডিজাইনগুলো করছেন এগুলো কিন্তু আপনার সেভ থাকবে। আমি হোম সেকশনে যদি আসি, মাই ডিজাইন নামে একটা অপশন না বললা যে হলো 24 রাতে হলো মাল অলরেডি ডিজাইন দেখছেন, ঠিক আছে অলরেডি ডিজাইন একটা আছে, তখন এটা থেকে আমি যে ডিজাইন করছি এগুলো চলে আসবে। দেখছেন, এটাই করছিলাম না কাজটা। এটা তো নামানো যায়, জাস্ট ফ্রি ডাউনলোডে যদি ক্লিক করি পিছনে ডাউনলোড হয়ে যাবে। এর আগে যে আমরা একটা পিকচার করছিলাম, এই যে ডাউনলোড দিছিলাম, এটা একটু দেখি থেকে ক্যানভা থেকে কাজ করার পর। তারপরে যে এখন ডাউনলোড দিছি এটাকে দেখবো, দেখে তারপর এটাকে আপলোড দেবো ওই ক্যানভাতে। ঠিক আছে, তারপরে এটাকে ইনস্টলেট এডিট করবো, ফটোস বিয়ার দিয়ে দেখি কেমন। একটু হ্যাং করছে মনে হয়, এটা আসবে, বাদ দিলাম, এটা একটু পরে আসুক। আমি এটা ডাউনলোড করে নিয়েছি। ঠিক আছে, এটা ফোল্ডারটা কোথায় একটু দেখি, এখান থেকে আমি ডেস্কটপে রাখি যেন ইজি আমি বের করতে পারি ক্যানভাতে আপলোড দেওয়ার জন্য। আচ্ছা তুমি নিয়ে নে, আমি তো জানাইছি ভালো, সেখানে ফলমূলের মাল না নামছে, স্কেল করছে মাপে আমাদের একটু বেশি চেহারা একটু শুরু করছে না। ঠিক আছে, এটা ডিএম পিকচারটা রিনেম করে ডিএম দিয়ে দিলাম শুধু, এটা ইনস্টলেট করব কিভাবে। তো এইখানে করার জন্য এগুলো কেটে দিই, এগুলো তো আপনি নিজেরাই একটু সব পিকচার সাইটগুলো দেখবেন। কেনতে আসলাম, কেনতে আসলে ড্র্যাগ এন্ড ড্রপও করা যাবে বা আপলোডও দেওয়া যাবে। কাস্টম ডাইমেনশন দিয়ে আপনি কত ওয়াইড কত হাইট এগুলো পিক্সেল সেট করা যাবে। তাছাড়া আমরা যদি ধরেন একটা কিছু যাই, ফেসবুক কভারে যাওয়ার পর এখানে আপলোড নামের একটা অপশন আছে, যে কোনো একটা যাওয়ার পরে আপলোড নামের অপশনটা আসবে, আমরা আপলোড দিতে পারবো, ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারবো আমরা। আচ্ছা, এখানে দেখেন একদম সাদা আছে, যে আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করার পর ইমেজ এন্ড ভিডিও, আপলোড ইমেজ আর ভিডিও। ঠিক আছে, আর ড্র্যাগ অন এয়ার, ড্র্যাগ করলে মানে টান দিলে এখানে চলে আসবে। এখানে যদি আমরা আপলোড দিই তাও আসবে, ডিভাইস থেকে আপলোড দেবো। তো এখন ডিভাইসের মধ্যে আমি ডেস্কটপে রাখছিলাম ছবিটা, ডেস্কটপের মধ্যে নিউ পিকের মধ্যে। ছবিটা আসবে এখানে, ছবি ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে। দুইবার ক্লিক করে ফেলছি,
ছবি সাইজটা একটু বড় নিলে ভালো ছিল, ছোট হয়েছে তো ফেসবুক কভারের জন্য পারফেক্ট না। সে আবার এটা এডিট করতে পারবো আমি, ঠিক আছে? কিন্তু আমি একটা এলিমেন্ট নিতে পারি। পুরো এটা নিলে টাকা খরচ করতে হবে, এটা হবে না, ওয়াটারমার্ক থাকবে এটা। এটা নিতে পারি না, এটাও তো ফ্রি না। ও দেখছেন মাথার ওদিকে ক্যাপের মতো একটা আছে না, দেখছেন কি না? পুরো লেখা আছে পুরো, এগুলা ইউজ করা যাবে না, মানে এগুলা পেড করতে হবে। যে ফ্রি আছে একটা, ফ্রিটা তো সুন্দর নয়, পুরোগুলো আমার পছন্দ হইতেছে। ফ্রি জিনিস তো বোঝাই, ফ্রি জিনিসগুলো তো সুন্দর থাকবে। স্যার এই যে ডিজিটাল মার্কেটিং যেটা লেখা ওটা কি আমরা চেঞ্জ করতে পারবো? এইটা তো আসলে আমি যে ইমেজটা আনছি না ওইখান থেকে নাই, এটা তো আর ওদের ইমেজ না, ওদের ইমেজ হলে চেঞ্জ করতে পারতাম। আমি আনছি কোথা থেকে? পিক্সেল থেকে আনছি না এই পিকচারটারে, জি স্যার। পিক্সেলটা এনে আপলোড দিছি, এটা চেঞ্জ করা যাবে না, কারণ এটা তো মেইন পিকচার। ধরুন আপনার একটা পিকচার, আপনি পিকচারে এডিট করতে পারবেন যদি আপনার পিকচার যে বলে দেখা যাবে যে দিয়ে করা যাবে। এগুলো হচ্ছে আপনার ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে করা যাবে, কিন্তু এখানে এটা দিয়ে করা যাবে না, এটা তো উপর দিয়ে পিকচার উপর দিয়ে করা যাবে। আবার ওদের পিকচার গুলো করতে পারবেন, ওদের টেম্পলেট পিকচার দেখছেন একটু আগে, আমি পিকচার এডিট করা যাবে, কিন্তু আমি যেটা আপলোড দেবো এটা আমার লেখাগুলো এডিট করতে পারবো না, তবে এটার উপরে কিছু লেখা যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এত বেশি পুরো সবগুলা ফ্রিতে কিছুই পাচ্ছি না, আমি এলিমেন্টটা দেখব তাহলে দেখি। আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্যার ক্যানভা প্রফেশনাল হচ্ছে তো এই কারণে ফ্রি বন্ধ করে দিবেন সামনে। হ্যাঁ প্রফেশনাল হয়েছে এই জন্য টাকা দিয়ে বেশি দিয়ে চাইতেছে। সবচাইতে বেশি পরিমাণ ডিজিটাল মার্কেটাররা এবং গ্রাফিক ডিজাইনাররা অনেকেই এটা ইউজ করে। হ্যাঁ এটা ঠিক, ইজি ইউজ করা যায় তো। অনেক গ্রাফিক্স ডিজাইনার ইউজ করে, শুধু ডিজিটাল মার্কেটার না, গ্রাফিক্স ওয়েব ডিজাইনার তারাও কিন্তু ইউজ করে, দরকার হলে তারা ওই বিভিন্ন টেমপ্লেট গুলো নিয়ে আসে আর কি। হ্যাঁ টেম্পলস গুলো নিয়ে আসে, নিয়ে এসে কাজ করে। আচ্ছা আমি অন্য কিছু টেম্পলস দেখি যেটা ইউজ করার মতো এখানে। এটা ইউজ করি, কি আর করা সুন্দর, এটা ধরেন এখানে দিলাম একটা, ঠিক আছে জাস্ট দেখানোর জন্য আর টেক্সট দিলাম, ধরেন একটা স্পেলিং টেস্ট দরকার আমার। চব্বিশটা ফ্রি ইমেজ ডাউনলোডের লিংক দিয়ে দিছি এখানে, আপনারা সবাই এটা থেকে কপি করে রেখে দেন যাতে পরবর্তীতে ইউজ করতে পারেন। একটু বেশি কালারটা দেখা যায়, কিছু দেখি। সাইজটা একটু কমাই দিই তাইলে মনে হয় একসাথে যাবে, বেশি কমে গেছে
ঠিক আছে, এটা মোটামুটি নেওয়ার মতো। স্যার স্যার এটা আপাতত ক্লোজ করে দেন, সবাই দেখবে, হোমওয়ার্ক থাকবে সবার। জি জি আর বাকি আমাদের কিন্তু সিলেবাসে আজকে স্যার অনেক কিছু আছে দ্বিতীয় পার্টে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন স্যার। জি স্যার, ওটাই বেস্ট হবে। শেষে করে নিবে, আমাদের সময় এখানে নষ্ট না করাটাই স্যার। আচ্ছা আচ্ছা স্যার এখানে একটু খাটলে সবাই ফিগার আউট ইমেজ এডিট করে দিবেন। ডিজিটাল মার্কেটিং এসইও বা নিশ অনুযায়ী যার ভালো লাগে যেটা এটা নিয়ে এই টপিকগুলো যার যার গ্রুপগুলোতে দিবেন, ঠিক আছে? স্যার ক্যানভাতেই করতে হবে। যদি স্যার ফটোশপ বা CS4 এ করি তাহলে তো কোনো প্রবলেম নেই। কোনো সমস্যা নেই, যে যেটা করতে পারে। কিন্তু আপনি যে যেটা পারেন সেটা দিয়েই করেন। তারা তো আর সবাই পারবে না, তো এই জন্য ক্যানভাতে দেখালাম, ক্যানভাতে একটু করবে, ঠিক আছে? আমি তো জীবনও ক্যানভাস চালাই নাই। ভাই একটু চালাই দেখেন, সমস্যা নেই। আইসি স্যার বোরিং লাগে। আপনি তো গ্রাফিক ডিজাইনার কাছে এটা ভালো লাগে না। গ্রাফিক ডিজাইনার তো অবশ্যই কেউ ক্যানভা ইউজ করা অভ্যস্ত, ঠিক না? ওরা নিজেরাই বিভিন্ন টুলসগুলো ইউজ করে ফটো ছবি লিস্টটা, ঠিক আছে? এটা আসলে নিজের সাথে প্র্যাকটিস করতে ভালো পারবেন। আমি জাস্ট ধারণা দিয়ে দিছি, বুঝছেন? আমারও দেখো ইমেজ দরকার হলে বেশি একটা তখন ক্যানভাতে এটা সেটা এডিট করে নিই, আর না হলে গ্রাফিক ডিজাইনার থেকে কিনে নিই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। চলেন আমরা এখন রিভিউ করি স্যার। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আপনারা ইয়াটা আগে রিভিউ করেন, আপনাদের আর্টিকেল গুলো কেমন হয়েছে, ঠিক আছে? জি স্যার। আর যারা বাকি আছে তারা আর্টিকেল লিখবেন, গাওয়ালি.com এর ইয়াটা দিছি না, আর্টিকেল ইউনিক আর্টিকেল লিখবেন নতুনটা, এবং কি অন্য আর্টিকেল থেকে ধারণা নেবেন, কপি করার দরকার নাই। আর যদি গামার কোনো মিস্টেক আছে কিনা একটু দিতে আসি, এটা দিয়ে চেক দিবেন। অ্যাকাউন্ট করলে ইজি, কিন্তু আপনারা গামার মিস্টেকগুলো ধরতে পারবেন। স্যার গ্রামারলি আমি মানে গ্রামারলি এটা কি আপনি যেটা দিচ্ছেন এটা মানে কি ফ্রি ভার্সনটাই? এটা ফ্রি ভার্সন। আচ্ছা আচ্ছা, গ্রামারলি 1 মাসের জন্য এখন প্রিমিয়াম দিচ্ছে ওরা, আমি কালকে রাতে নিয়েছি। তাই তাহলে তো ভালো, তাও 1 মাস পর তো পেড করতে হবে। ফ্রিতে ইউজ করলে খারাপ না, ফ্রি তো ভালো আছে, এদের এক্সটেনশন আছে। ইউনিশন দেখা যায় লেখার সময় সাজেস্ট করে স্যার এটা প্রথমে আর্টিকেল পুরো লিখবেন, তারপর দিবেন, না হলে প্রতি এক লাইনে একটা লিখলে আপনি লিখতে পারবেন না, আর্টিকেল ভুল হবে, সমস্যা নেই, তাহলে আর্টিকেল লেখা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য প্রথমে লিখবেন, তারপর আপনি ওইটাতে ইয়া করবেন, চেক দিবেন। আর্টিকেলটা লিখে কোথায় দিব? আর্টিকেল লিখে ওই আপনাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। আমার হোমওয়ার্ক লিখে আর্টিকেলটা ডাইরেক্ট পুরো কপি করে হোয়াটসঅ্যাপে বড় মেসেজ তো দেওয়া যায়, সমস্যা নেই, এটা দিয়ে দেন সব, ঠিক আছে? স্যার আমি একটা ওয়েবসাইটের জন্য প্রফেশনালি আর্টিকেল লিখি, স্যার ওগুলো দিলে কি হবে? হ্যাঁ ওগুলো দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা ওকে, আর্টিকেল দিলে হইছে, সমস্যা নেই। সম্ভবত এটা পারবো আমি। আচ্ছা আমাদের গ্রুপ লিংকটা দেওয়া আছে কি? একটু গ্রুপ লিংকটা দিন তো, নাহলে আমি খুঁজে বের করব। আমাদের যে গ্রুপ কালকে যে আর্টিকেলগুলো জমা দিছি, শর্টটি হয়ে গেছে এটা। কারো সেন্ড দিছি দিছি চ্যাট বক্সে। হ্যাঁ হ্যাঁ স্যার, নিচে একদম নিচে আসে না এখনো, আবার দেন তো একটু। স্যার সাইফুল ভাই দিছে। স্যার দুইবার দিছি, দেখেন স্যার। হ্যাঁ আবার আসছে, আমি স্ক্রিন চালাচ্ছিলাম দেখিনি। ওকে থ্যাংক ইউ, ঠিক আছে সাইফুল ভাই। দেখলে ভালো হতো, আমরা একটু দেখি। হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেব একটু, ইনশাআল্লাহ। স্যার জীবনের প্রথম আর্টিকেল লিখছি স্যার, কিছু বলেন না। যা অবশ্যই দেখবো। বা একটা কপিরাইট হয়েছে কিনা, copyscape.com এর কাজ আছে সাইটে, ওটা দিয়ে কিন্তু চেক করা যায় কপি করতে কিনা বা কি, ঠিক আছে? ওটা দিয়ে চেক করে দেন স্যার। আমি স্যার আমারটা চেক করে পাঠাই দিছি স্যার, নিচে রেজাল্ট আছে। তাই তো আরো স্যার ভালো। আমাদের গুলো চেক করে দেখেন স্যার, আমি একটু কপি টপি করছি, দিয়ে ধরা খাই কিনা। আগেই শিকার চলে আসছে। আচ্ছা প্রথম দিন আর চেক করলাম না,
যদি কার দ্বারা মন খারাপ হয়েছে স্যার একটু চেক করেন স্যার, কারণ শেখা দরকার সবাই। কিভাবে চেক করবে স্যার? একটু চেক করে দেখেন স্যার, একটু চেক করলেই ভালো হয়। মানে তার লিংকটা চ্যাটিং এ দিয়ে দেন আমাদের। আচ্ছা কপি স্ক্যামে তো এবার সাইন আপ করে দেখা যায় বা কোনো একটা ওয়েবসাইটে লিংক দিলেও দেখা যায় এটা। প্লাস যেমন চেক করার জন্য আরো কিছু সাইট আছে। স্যার আমি যেভাবে দিছি আমার তো চেক করার সুযোগ নাই স্যার। স্যার এই কপি স্কেপটা দিয়ে স্যার অ্যাকচুয়ালি কি কি করা যায়? যারা ইমেজ দিয়েছেন তাদের তো চেক করা যাইতো না। এটা দিয়ে আপনার কোন কপি হয়েছে কিনা এটা দেখা যায়, ঠিক আছে স্যার? স্যার ওই যে গ্রামার আর্টিকেলের ওই ইয়ারা দেন নাই তো স্যার? গ্রামার লিখে দেই নাই তো, গ্রামার.com দিছে গ্রামারের লিংক উপরে আছে দেখেন। মানে অন্য কেউ কোনো অন্য জায়গা থেকে কপি করে কিছু ইয়ে করছে নাকি এটা বের করা যায়? এটাতে আপনি কোনো একটা ওয়েবসাইট দিলে আছে, আমি কোনো একটা ওয়েবসাইট সার্চ or copy for your page on the web, কোনো একটা ওয়েব পেজে যদি আমরা ঢুকি যে এটা কপি হয়েছে কি না এটা মধ্যে, আচ্ছা একটা আর্টিকেলের লিংক দেন তো কেউ, মানে আর্টিকেল পোস্ট করছেন এরকম জায়গায় বা কোথাও থেকে আর্টিকেল, আমি ওইটা দিয়ে দেখবো। আগে আপনার আর্টিকেলগুলো দেখে নিয়েছি কেমন হয়েছে, ঠিক আছে? পরে চেক প্রথম দিনে এত চেকের দরকার যে আর্টিকেল দেখছেন ফার্স্ট লিভ লাইফের ফার্স্ট কপি করতে পারেন বা একটু দেখতে পারেন, সমস্যা। আচ্ছা SM1 ডিজিটাল মার্কেটিং এটা একটা দিবেন। আমি একটু পর লিখে দেখি প্রথম কে দিছেন না। একটু আমার এটা নেটটা মনে স্লো, একটু ইয়ে হোক, লোড হোক, একটা করে দেখতে সব করে। ভালো আর্টিকেল আইতে গেলে কিন্তু ভালো অনেক। আমি তো অনেক কাজে ব্যস্ত থাকি, অনেক সময় আর্টিকেল আমি কিনে আনি, ঠিক আছে? সেক্ষেত্রে ভালো আর্টিকেল লিখতে পারলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর্টিকেল কিন্তু প্রচুর কাজ আছে বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে। ভালো আর্টিকেল লিখতে পারলে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায়। ই-কমার্স সাইট গুলোর প্রতিনিয়ত আর্টিকেল লাগে, ব্লগ সাইট গুলোতে লাগে। ইউনিক আর্টিকেলে গুগল অ্যাডসেন্স দিয়ে আপনি কোনো একটা ওয়েবসাইট করে কিন্তু সেটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। স্যার আপনি যেগুলো মানে করছেন ওগুলো কি বাংলা আর্টিকেল নাকি ইংলিশ আর্টিকেল? ইংলিশ আর্টিকেল, আচ্ছা আচ্ছা। বাংলা দরকার অল্প, এত বেশি বাংলাদেশের মানুষের বাংলা মার্কেটিং কম করা হয় তো বাংলাদেশে বাইরের দেশে কাজগুলো বেশি করা হয়, এজন্য হয়তো বাংলা এত বেশি করতে হবে না। তো অনেক লোড নিতে আছে, বোরিং লাগতেছে পুরো। স্যার আমি অলরেডি একটা জায়গাতে লিখছি, তো আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব। ঠিক আছে, ইনশাআল্লাহ অবশ্যই লিখে দিন মেসেজের মধ্যে যাবে ভালো আর্টিকেল লিখতে, তাহলে আমাকে খেয়াল থাকবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে মেসেজ দিন পেজে জরুরি কিছু হলে। হ্যাঁ আচ্ছা, এটা লোড হচ্ছে স্যার অতিরিক্ত ট্যাবগুলো কেটে দেন, তাহলে এটা লোড হইতে তাড়াতাড়ি হবে। অতিরিক্ত ট্যাবগুলো সব কেটে দিচ্ছি। থ্রেডগুলো সামলাইতে পারতেছেন না, অনেকগুলো থ্রেড ওপেন করা তো। নেটে কোনো সমস্যা আমার মনে হচ্ছে। আচ্ছা এটা আসবে, আমি নতুন যারা আছে তাদেরকে একটু প্রশ্ন করি দুই একটা, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং, আজকে তো ডিজিটাল মার্কেটিং করা হয়, তো অনলাইনে বা ডিজিটাল মেথডে যে মার্কেটিং সেটা তো ডিজিটাল মার্কেটিং। তো আপনাদের নিজের ভাষায় দুই একজন কিছু বলবেন DF69 এর ডিজিটাল মার্কেটিং কি, এটা কাকে বলে, ঠিক আছে? ওইটা আসুক লোডিংটা, আর আপনারা একটু বলেন। প্রথম কে বলবেন? হ্যালো, নাম ধরে বলবো তাহলে দেখি। যারা আজকে নতুন ভর্তি হয়েছেন তারা প্রশ্নের উত্তর দিবেন শুধু, স্যার জিজ্ঞেস করতে। যারা আজকে নতুন জয়েন করেছেন তারা ডিজিটাল মার্কেটিং নিজের ভাষায় বলুন। আমি কিছুক্ষণ আগে জয়েন করলাম, অনেকক্ষণ ছিলাম না, তো কি বুঝছেন বুঝি নাই। আপনি লেট করে আসলে তো বুঝবেন না।
আচ্ছা ঠিক না আছে, না, আমি আমার নেট চলে গেছিল, আমি বাসায় আসছি কিছুক্ষণ আগে, এখন সমস্যা নাই, ঠিক আছে ভিডিও দেখলে পেজে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। 2 দিনের ক্লাসের ভিডিও আনাতুল্লাহ ভাই মোবাইলে 2 দিনের ক্লাসের ভিডিও দিয়ে দিবি, ঠিক আছে সমস্যা নেই। কোথায় দিবেন স্যার? এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে যেটা বলে তো জয়েন করছে। হ্যাঁ ইনশাআল্লাহ আজকে পাবেন ভিডিও লিংকগুলো, আমি কপি করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আজকে আর কে জয়েন করছেন? ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ভাই BC9 যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, সেখানে দেবে বুঝি না ভিডিওগুলো। BC9 যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, সেখানে দেওয়া হবে? দুইটাতে দেওয়া হবে, আপনাদেরও ওদেরও, যে ক্লাস তো একটাই, তো ভিডিও তো 2 গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে একই ক্লাস। আপনি তো মনে হয় কিছু বললো কিছু 69 না নাকি লর্ড 13 এ ক্লাস করছিল তো, কারণ লর্ড 13 এর 69, আমি ওনার নামে একটু তো করলাম, ঠিক আছে। নতুন টেক আসলেন আজকে? জি স্যার, আমি আপনার সাথে আসছিলাম। হ্যাঁ, তাহলে ডিজিটাল মার্কেটিং কাকে বলে একটু বলুন তো, আমি সংজ্ঞাটা দিচ্ছি। ইন্টারনেট বা অনলাইন বেস করে যে আমরা বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং করি, যেমন মোবাইল কম্পিউটারের মাধ্যমে যে প্ল্যাটফর্ম তৈরি করে আমরা করি, প্রোডাক্টের প্রচারণা করি, ওইটাই ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে যে ওকে আই ডোন্ট নো উনি জি ডিজিটাল মার্কেটিং হচ্ছে মানে বিভিন্ন সোর্স, ইন্টারনেটের বিভিন্ন সোর্স ইউজ করে মানুষের কাছে রাইট সোর্স পৌঁছে দেওয়া, যাতে ওরা ইজিলি সব রিসোর্সেস গুলো পেতে পারে আর ওরা ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আগে ক্লাসের একজন বলেন তো ডিজিটাল মার্কেটিং সংখ্যাটা, নিজে কে বলবেন? নিজে থেকে বলেন, কত ক্লাস করছেন? নিজে থেকে একজন বলেন। ছোটরা নামে আছেন, এমনি ছোটরা নামে কালকে মনে জি ভাই, মানে সংখ্যাটা ভালো লাগছিল, ইনশাআল্লাহ আপনি আবার বলেন আজকে। ডিজিটাল মার্কেটিং এমন একটা প্রসেস, এখানে আসলে মানে যে কোনো ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, এগুলা ইউজ করার মাধ্যমে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে কোনো মাধ্যম হোক, ওইটা আমাদের ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, যে কোনো মাধ্যম দিয়ে সেটা মানুষের মাধ্যমে প্রচারণার মাধ্যমে যেটা আর কি করা হয়, সেটা ডিজিটাল মার্কেটিং। উদাহরণ হিসাবে এখন যে বাংলাদেশ আবার ইন্টারন্যাশনালি যে সবগুলো আছে ই কমার্স বিজনেস করতেছে, তারা যেভাবে মানুষের কাছে আর কি পৌঁছে দিতেছে, বিভিন্ন সাইটের মাধ্যমে পৌঁছে দিতেছে, ফেসবুকে অ্যাড দিতেছে, আবার এই যে আমরা টেলিভিশন দেখি, এগুলো ডিজিটাল মার্কেটিং এরই। যে আমরা নাটক দেখতে বসলে টেলিভিশনে বিরক্ত হয়ে যায়, মাঝে মধ্যে অ্যাড গুলা দিতেছে, এগুলো ডিজিটাল মার্কেটিং এর একটা আর কি সাইট। তারপর বিভিন্ন এগুলার মাধ্যমে করতেছে। আবার আরেকটা মাধ্যম হলো একটা প্রোডাক্ট একটা কোম্পানি তৈরি করতেছে, বাট ওরা ডিজিটাল মার্কেটিং মানে ওরা ওইভাবে করতেছে না, কিন্তু আরেকটা মানে যেরকম আমরা আলি এক্সপ্রেস কিংবা অ্যামাজন, এরা মানে থার্ড পার্টি হিসেবে প্রথমে একজন মানে কোম্পানি একটা শু তৈরি করছে, তারপরে আরেকজন সেটা একটা ওয়েবসাইটে সেটা ভিজিট করে ওখান থেকে আবার বাইয়ে ক্লিক করে ওখানে আবার আলিবাবাতে কিংবা আলি এক্সপ্রেস ওখান থেকে আবার কিনতেছে। এইভাবে সবগুলাই মানে সম্মিলিত ভাবেই সব কিছুগুলা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে যাই করতেছে। আচ্ছা, এখানে একটা পিকচার করছেন, অনেক সুন্দর হয়েছে, কে করছেন? আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছেন একটু আগে, এম.এ. মুক্তাদির হোসেন। হ্যালো, থ্যাংক ইউ মুক্তাদির হোসেন ভাই, পিকচারটা খুব জটিল হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ডিজিটাল মার্কেটিং একটা পিকচার করছে, অনেক ভালো লাগছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আর নতুনের মধ্যে কোনো আপু নাই? নতুন কোনো আপু আছেন কিনা? আপুদের মধ্যে একজন বলেন তো ডিজিটাল মার্কেটিং কাকে বলে আজকে যারা আছেন নতুন? হ্যালো, জি ভাইয়া। জি 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 ভাই, আমি বলছি, আমি পারলে হবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কাকে বলে এটা কি বুঝলাম, একটু বলেন। আমি সংখ্যাটা দিয়েছি এবং সবাই মোটামুটি আর বলছেন। ইন্টারনেট সংযোগের মাধ্যমে মোবাইল কিংবা কম্পিউটার
বিভিন্ন আধুনিক ডিভাইসগুলো ব্যবহার করার মাধ্যমে দেশ কিংবা বিদেশের বিভিন্ন কোম্পানির পণ্য বা সেবা বিভিন্ন প্রক্রিয়া কমপ্লিট করার মাধ্যমে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া তা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, অনলাইন সংখ্যা হয়ে গেল না, আপনার মতন করে দেন না, সমস্যা নাই, যেভাবে দেখ আমি যে বলতে পারছি আমি নিজে মনে করে দিচ্ছি ভাইয়া। না ঠিক আছে আপু, নিজের মতো করে পৌঁছাই দিতে এখানে। শোনান, বই থেকে দেখ, খাতা থেকে দেখ, অনলাইন দেখ, যে দিতে পারছে আলহামদুলিল্লাহ। এই যে আমি বই থেকেও দিইনি, খাতা থেকেও দিইনি, নিজে থেকে বানাই দিয়েছি। এই যে না, আপনারটা ভালো হয়েছে, কোনো কেউ মন্তব্য করবেন না পড়া বলার সময়, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি মন্তব্য করবো, আপনাদের কেউ মন্তব্য করবেন না, মানে সবাই স্টুডেন্ট, সবাই সমান। ওরা দেখেন এতজন মেয়ে থেকে উনি একজন শুধু রেসপন্স করছে, আরো মনে নতুন কয়েকজন মেয়ে আছে, তার মানে কি ওনার একটা বলার যে স্কিল বা বলার যে একটা আছে ওনারটা কিন্তু উনি প্রমাণ করছে যে বলতে পারতেছে। তো অনেকে আছে দেখেন, অনেকে আছে কিন্তু চুপ করে আছে, বলতে পারাটা আলহামদুলিল্লাহ একটা গুণ, বুঝছেন? সবাই কিন্তু বলতে পারে। জি জি, ঠিক আছে। তাহলে পেশারা যে কোনো ভাবে ভুল বলুক, বলতেছে আমি এটা ভুল ধরবো, আপনার ভুল ধরেন, ঠিক আছে? খুব ভালো লাগছে আর কি, ভালো বলছে। জি জি, ঠিক আছে, আমার খুব ভালো লাগছে ওনার সংবাদটা, এবং সবার সঙ্গে বলে ভালো লাগছে। আর আপনি সবারই ভালো লাগছে, এই কারণে একটু যাচাই করা দেখা হইলো আসলে। আচ্ছা আচ্ছা, শোনান, এখন কথা হলো উনি কিন্তু মানে উনি বলে যাই বলে কোনো কিছু বুঝিয়ে বলছে, না বুঝে আপনি বলতে পারবেন কোনো কিছু, না বুঝে বলতে পারবেন না, বুঝিয়ে বলতে পারবেন, ঠিক আছে? গত 2 দিনের চাইতে ওনার সঙ্গে অনেক পারফেক্ট হয়েছে, এই কারণেই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাই, ইনশাআল্লাহ ফ্রেন্ডলি এবং সবাই ভালো মন্তব্য করবেন, ঠিক আছে? ভাই আমি মার্কেটিং এর স্টুডেন্ট, তো তাই একটু আগে থেকেই জানি। ওকে, সমস্যা নাই, আপনারা শোনেন, যে যেটা পারেন সেটাই ইনশাআল্লাহ প্রচার করবেন, সমস্যা নেই। এটা আপনার ইউনিকতা, প্রতিদিন বলছি না আমি আমার স্টাইলে, আপনি আপনার স্টাইলে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আপনার কত সঠিক উত্তরটা দিতে পারলে হইলো, এটা যে যাবে এই ধরুন ডিএম মেইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এটা যে যেভাবে বলুক, যেভাবে লেখুক, মেইন কথা যদি থাকে, কোনো স্যার কি তার খাতায় নাম্বার রাখতে পারবে বলেন? তো লেখা সুন্দর করে খারাপ, সঠিক লেখলে নাম্বার দিতে হবে, একদম ফুল মার্ক দিতে হবে। আর যদি খারাপ লেখে, লেখা যত সুন্দর, লাভ হবে? কোনো লাভ হবে না। কারণ মেইন কথা হচ্ছে সঠিক উত্তরের জন্য থাকতে হবে। আপনি কিছু পারেন না, পরে দরকার যাই না বলবেন, বাট কোনো ভুল উত্তর দেওয়ার দরকার নেই কোনো সময়, কোনো জায়গায়। আপনার সংখ্যাটা কি আবার একটু বলবেন? রেকর্ড করবেন নাকি? ওটা রেকর্ডের হচ্ছে, কালকে পাবেন। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আর কোন আপু বলতে চাইতেছেন? দুইটা বেশ থেকে সমস্যা নেই, যে কোনো একজন কাগজ যদি ইচ্ছুক আছে, আমি ডিজিটাল মার্কেটিং সংখ্যাটা ভালো বলতে পারবো, একজন আপু বলেন। বাইরে তো আসলে সবাই খুব ভালো রেসপন্স করতে বলছে। আর কেউ আছেন? হ্যালো, ওকে, কেউ না? নাম ধরে ডাকেন। ঠিক আছে, কেউ যদি না থাকে পেছালে আমি তাহলে আমি এগুলো দেখি, একটু আর্টিকেল গুলো আজকে দেখি, আজকে চেক দেবো না প্রথম দিন, ঠিক আছে? কারণ কোনো কষ্ট আমি দিতে চাই না, পরে টেকের ব্যাপার আগে আমি শুধু আর্টিকেল লেখা হয়েছে কিনা, সব আর্টিকেল কেমন লেখে এইগুলো আর কি ভুল করতে একটু ধরাই দেন। হ্যাঁ, একটু ভুল ত্রুটি একটু দেখবো, এইগুলো একটু দেখবো, অবশ্যই ভুল ত্রুটি দেখবো। আর ইমেজ কানবা দেখেছি তো, আসলে ইমেজ আপনারা কাজ করেন কই ছেলে, এর মধ্যে আমি একটা ইস্যু ইম্পর্টেন্ট কাজ দেখাবো, ডিইটি সাবমিশন যেদিন দেখাবো এক ক্লাসের আগে ইনশাআল্লাহ বলে দেবো, সবাই একদম উপস্থিত মাস্ট, ঠিক আছে? এমনি তো থাকে না, এর আগের দিন বলে দিবেন যে ইম্পর্টেন্ট কাজ একদম বাধ্যতামূলক। প্রথম দিকে চলে যাই, এটা ক্রিয়েট করা হয়েছিল, আমি সাইফুল ইসলাম, ওকে, ঠিক আছে? কন্টাক্ট নাম্বার আর আরো উপরে স্যার, আর অনেক উপরে স্যার আর্টিকেল। এটা আর্টিকেল নাকি? এখান থেকে শুরু হয়েছে, প্রথম কে দিছি? থ্যাংক ইউ। প্রথম, জি স্যার, এটাই প্রথম আর্টিকেল। The old band and the sea by Ernest Hemingway. স্যার একটা কথা বলি স্যার। জি জি, আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেই, আমরা যদি গ্রুপে টপিকস করে দিই অ্যাসাইনমেন্ট, তাহলে আপনি একটা ক্লিক করলেই সব আর্টিকেল গুলো পেয়ে যাবেন স্যার। আর্টিকেল অ্যাসাইনমেন্ট টপিকস করে দিই। ঠিক আছে, সমস্যা আমি তাহলে ইনশাআল্লাহ আমি এখানে আপনারা জমা দিতেছেন না, দুইটা গ্রুপে বললি আমি কিন্তু এগুলোতে মার্কস রাখবো, বুঝছেন? সবগুলো অ্যাসাইনমেন্টের উপরে 100 নম্বর যদি আমি পরীক্ষা নেই, তাহলে অ্যাসাইনমেন্ট তো 20 নম্বর রাখতে পারি, বা 30 নম্বর, 70 নম্বর ভাইবা যেতে হবে, রিটেন হবে। এর মধ্যে কিন্তু একটা নাম্বার থাকবে, এখন বলছি না কত নাম্বার, যেটা ভালো একটা মার্কস থাকবে কিন্তু অ্যাসাইনমেন্টের উপরে। যারা কাজ জমা দেন আপনারা জানেন, কালকে হেড
দা প্রজেক্ট কি বলছে আপনাদের এই লট 13 এর তাই না? এবং লট 15 বলা আছে আমার হলো যারা এই যে, কাজ করবেন গিজাগুলিও হয়, যারা ভালো এবং বললেও তাদেরকে চলে যে আলাদা মূল্যায়ন করা হবে যারা এবং উচ্চ ল্যাপটপ বাড্ডা বলেন বা ভালো জেনারেল মন্ত্রণালয় থেকে হাসপাতালের জন্য। ফার্স্টের দিকে কোনো কিছু সুযোগ সুবিধা বলেন যারা ভালো করবে ঠিক আছে না, সব দিক আমার দিয়ে ভালো উত্তর বাড্ডা থেকে। এবং ইনকাম করবে তাদের কিন্তু পিছনে বিবেচনা উত্তর করা বাড্ডা, হবে উত্তর বাড্ডা, জেনারেল ল্যাপটপ থেকে শুরু করে সব দিক দিয়ে জি, সুবিধা জি, দেওয়া হচ্ছে ঠিক আছে এই জন্য একটা ভালো হলে আপনার সব দিক দিয়ে ভালো জি, ঠিক আছে আমি যদি ভালো করতে পারেন তাহলে সব দিক দিয়ে ভালো হবে আপনার তা হয়। জি। আমি কেউ তাহলে ক্লাসে তাহলে ক্লাসে আসছি ঠিক আছে আসে চলে যায় আমি একটু ভিডিও বের দেখবে এসে হবো। কিন্তু ক্লাসে কাজ জমা দেবে না লাভ হবে না কোনো আমাদের সাথে অনেকে করে বুঝছেন না কি বললে? ডিজিটাল মার্কেটিং আমাদের সাথে পরিচয় করছে এখন আর ওরা মনে ডিজিটাল মার্কেটিং ভালো করে অন্য পেশা আছে অন্য জায়গায় ইয়ে করতেছে বা কেউ কোনো পেশাও নাই এমনিতে আছে এমন আছে আমি করতে হলে ইনশাল্লাহ মনোযোগ দিয়ে কাজ কিন্তু অনেক বেশি আপনাকে করতে হবে যে লাস্টটা দেখে দেবো আমি রাখতে হবে আপনাকে মনে রাখবেন স্যার ডিএম 69 এর আমরা কি হোয়াটসঅ্যাপে কাজ জমা দেবো? হ্যাঁ হোয়াটসঅ্যাপে কাজ জমা দিন আমি মনে করতে একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলবো কি বলেন তাহলে আমি ভেবে দেখতে পারবো এসে জি স্যার করতে পারেন। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে হোয়াটসঅ্যাপে অফিসিয়াল দেখবো তো হোয়াটসঅ্যাপটা অফিসিয়াল দেখবে একজন অফিসিয়াল লোক থাকবে এই জন্য এরকম একটা গ্রুপ করে ফেলবো গ্রুপ করে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে জি স্যার দুইটা লিঙ্ক দিয়ে দেবো ধরো ক্লাস শেষে দিয়ে দেবো পরে আপনি সামনের ক্লাস থেকে আপনারা জমা দিতে পারবেন জি ঠিক আছে এরকম লেখা থাকবে আপনাদের একটা গ্রুপ থাকবে ওদের এটা হচ্ছে অফিসিয়াল গ্রুপ আপনাদের হচ্ছে আনঅফিসিয়াল হলেও আমি থাকবো আমি মানে অফিসিয়াল বুঝছেন ঠিক আছে তো ওইরকম ভাবে মনে করো 2 জায়গায় জমা দিন আর কি একবার একটা রিসে এখানে পোস্ট করুন ঠিক আছে এই আর্টিকেলটা ভালোই লাগতেছে আচ্ছা আপনি কি নিয়ে লেখছেন একটু বলেন তো বাংলাদেশ সুন্দর করে কোন ভাই লেখছেন আমি এটাকে আর্টিকেলটা ভালো হয়েছে আমার মনে হয় এটাতে কপি করা হয়েছে তবে ইনফরমেশন দেওয়া হয়েছে কত জায়গায় এটা ভালো হয়েছে ইনফরমেশন অবশ্যই নেবেন ঠিক আছে আর্টিকেলটা ঠিক আছে ছবিও একটা দেওয়া হয়েছে আমার কাছে ভালো লাগে গুড আমি একটু পড়ছি আর অবশ্যই তুমি পুরোটা সবগুলো পড়তে গেলে আর এখন কমে পাবো ভালো লাগছে থ্যাংক ইউ ভাই আচ্ছা এটা লাগছে হোমওয়ার্ক ওয়ান এটা একটা আপু কোন নিচেরটা যেটা দেখলাম এই যে এখন যেটা এটা না না স্যার নিচেরটা নিচেরটা প্রথম যেটা দেখছেন এমআই এটা একটা আপু ওকে আপু একটা নাম কি ওনার নাম কথা বলতে পারে না হ্যালো ক্লাসে প্রেজেন্ট নাই স্যার ক্লাসে ওকে প্রেজেন্ট প্রেজেন্ট নাই ঠিক আছে প্রেজেন্ট নাই আচ্ছা কোভিড-19 নিয়ে লেখা এই জন্য প্রথমে লাভ লিখ দিয়ে দিলাম কারণ একটা সমস্যার ব্যাপার নিয়ে লেখা উনি আজকে আমার সাথে কথা বলছিল না জি স্যার হ্যাঁ কোভিড-19 নিয়ে আর্টিকেলের ইয়াটা ঠিক আছে প্রথমে যে ইয়াটা দেওয়া টাইটেলটা দিয়েছেন ওটা সুন্দর হয়েছে অনেক এবং আপনার লেখাগুলাও ঠিক আছে মিনিংফুল তথ্য আনা হয়েছে এই জন্য থ্যাংকস ঠিক আছে আপনি তথ্য পাবেন ভালো ভালো তথ্য আইন নিয়ে আর্টিকেলটা লিখবেন আর মনে হচ্ছে না আমি এখন তথ্য কোথা থেকে নিছি ওটাও স্যার করে দিয়েছি হ্যাঁ তথ্য কোথা যেটা রেফারেন্স আরো ভালো তো আমার এটা দেখে মনে হচ্ছে না কত কপি আছে উনি নিজেতে লেখছে কিন্তু ভালো তথ্য নিয়ে আসছে এটা আমার ভালো লাগছে থ্যাংক ইউ ইমেজ গুলো ইউজ করছে এটার সাথে মিলে ইমেজটা ইউজ করছে থ্যাংক ইউ আমি সবগুলো দেখবো ঠিক আছে আপনারাও এখানে পরে যে শিখছেন তারও কিন্তু আর্টিকেল লিখে লিখে জমা দেবেন তারপরে এটাকে সারুনি নামটা চেঞ্জ করছে যাই হোক আর প্রায় মুশারফ হোসেন আর স্টুডেন্ট অফ ডিপ্লোমা না আমি স্টুডেন্ট অফ আর্টস ঠিক আছে ভালো নিজের প্রকাশটা নিয়ে করছি সেলফ ব্র্যান্ডিং এইটা কার আর্টিকেল আচ্ছা ওয়াইস মুশারফ হোসেন ভাই ফ্রিল্যান্সার যে সেলফ ব্র্যান্ডিং লিংক দিয়েছেন দেখি কি লিংক ওকে এটা লিংক দিয়ে দিয়েছেন একটা আর্টিকেল এটা ছোট কেন আটু
ইনফরমেশন আছে, ঠিক আছে। অত কিছু যদিও কপি করে অত ওইরকম ভাবে অত কপি নাই, ঠিক আছে। এটা দেখে মনে হচ্ছে কন্টেন্ট রাইটিং রেজাল্টও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখি কেমন রেজাল্ট যদি দিয়ে দিচ্ছে আমরা দেখতে পাবো। চেক ভালো হচ্ছে, প্লারিজম 27% আছে, হ্যাঁ 73% ইউনিট, বললাম না কিছু আছে, ঠিক আছে। সেটা মিলে গেছে তাহলে, ঠিক আছে। আমি বলছি অল্প কিছু আছে আর বেশ খানিকটা ইউনিট। 73% এই রেজাল্টটা কোন ওয়েবসাইট থেকে জেনারেট করব? কপিস্কেপ থেকে। হ্যাঁ কপিস্কেপ আছে। খালিদ আহমেদ আপনি কি দিয়ে করছেন? অনেকগুলো সাইট আছে তো ভাই। আমি স্যার করেছি স্যার, টুলসের নামটা তো ভুলে গেলাম। জি জি কোথায়? তাহলে ভাই লিংক কপি করে দিয়ে দেন। আমার যে সার দেখাইছিল এখানে আমি চেক করলাম 2% দেখাইছে কপিরাইট, কিন্তু এটা তো আমি নিজেই দেখছি কপিরাইট তো নাই। ও কপিস্কেপ আমি তো ভুল করতে পারে, বাট টুলস আমরা মানুষই ভুল করি না, বুঝেন নাই? টুলস তো টুলস, ঠিক আছে। ভালো হয়েছে। আচ্ছা আপনার লিংকটা দিয়ে দেন, আপনি কোনটা ঠিক করছেন। তো এখানে দেখেন আর্টিকেল আছে পলিবেগ নিয়ে লেখা, ছোট হয়েছে, একটু বড় হলে ভালো ছিল, তাও খারাপ না। একটা আপু প্রথম দেখতে পেলাম, ওই আপুর পরে উনি লেখছে, থ্যাংক ইউ। এবং ওনার মধ্যে একটা ভদ্রতার জিনিস আছে, ক্লাস থেকে যারা মাহাবিয়া একটা শ্রাবণ নামে একটা আমার স্টুডেন্ট ছিল, আপনার ওইটা ওই এটা ছিল আপনার আরেকটা প্রাইভেট কোম্পানির, ওর বাড়ি একটু দূরে ছিল, বরিশালের দিকে মেবি। কথা মাঝে মাঝে ভালো একটা স্টুডেন্ট, মনে স্যার আমিও বরিশালের। তাই? হ্যাঁ স্যার ভালোই। আমরা খাওয়াইতে হবে কিন্তু বরিশালের। হ্যাঁ নিশ্চয়ই দেখা হলে নিশ্চয়ই খাবো। ঠিক আছে। একটা রিউনিয়ন পার্টি করবে স্যার, আমরা সব স্টুডেন্ট একসাথে দেখা করব। সবাই নিয়ে একটা পার্টি করব। আর আমি চাই না যে এটা দেরি তো ইনশাআল্লাহ মাঝখান দিয়ে হোক, ঠিক আছে। ভালো হবে স্যার। বিভিন্ন জায়গায় আমরা প্রেজেন্টে করেন স্যার, তাহলে আপাই আমরা হয়। হ্যাঁ শুনুন, দেখা যায় মাঝখান বেশি দিয়ে যাতে পেশা চলে যায়, এসে বা অনলাইনে কাজ ব্যস্ত হয়ে যায়, তখন আর হয় না। তাহলে মাঝখান দিয়ে বলবো অনুষ্ঠানটা, ঠিক আছে। তাহলে আনন্দ থাকলো, ভালোবাসা থাকলো, ইনশাআল্লাহ তারপর কাজগুলো হইলো, ঠিক আছে। আর গাজীপুর আমার খুব ফেভারিট এলাকা, ওইখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, ঠিক আছে। তো ঢাকা পারে হয়তো গাজীপুর নাকি, তার মানে ঢাকা স্টুডেন্ট গুলো নিয়ে যেতে পারবো আপনাদের কাছে, কোনো সমস্যা নেই। আমার বাসা হয়ে চলবে স্যার। আপনার ভাষা হয়, ঠিক আছে। ওটা ভালো লাগবে, গোটা আপু ভালো লেখছেন, পরিবেশ নিয়ে একটা আর্টিকেল লিখছেন। ওনারও মনে হচ্ছে যে উনি অনেক কষ্ট করে লেখছে, এবং ওনার কয়েকটা লাইন দেখেন আর আসছে না, তাও ভালো, উনি নিজের মতো করে চেষ্টা করছে। থ্যাংক ইউ, যার চেষ্টা করতে ভালো লাগে। এরপরে দেখেন খাওয়া, অনেকদিন পরে খাওয়াটা দেখলাম। কে এটা ভাই? আমার DM9 এর কয়েকটা স্টুডেন্ট ছিল, ওরা খাওয়া নিয়ে শুধু আর্টিকেল দিত, খাওয়া নিয়ে একটা ওরা স্লাইড করছিল। আপনারা ইয়া করতে পারেন কিনা, পাওয়ার পয়েন্টে কাজ পারেন কিনা? জি স্যার অল্প কিছু পারি। জি স্যার, মাস্টার অফ পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। মোটামুটি স্যার পাওয়ার পয়েন্ট পারি। দেখাই দেবো কয়েকদিন হয়তো পাওয়ার পয়েন্টের কাজ, ঠিক আছে। তো ওইগুলো কাজ আছে, পাওয়ার পয়েন্টে দুইটা কাজে লাগে। একটা হচ্ছে আপনার I have no idea কিভাবে করে পাওয়ার পয়েন্ট হচ্ছে আপনার PPT সাবমিশন, SEO এর মধ্যে অপোজিট একটা কাজ আছে PPT সাবমিশন, পাওয়ার পয়েন্ট সাবমিশন, ওইটা কাজে লাগে, ঠিক আছে। আর এটা কাজে লাগে আপনার বিভিন্ন জায়গায় কাজে লাগে প্রেজেন্টেশনের জন্য, বিভিন্ন অনুষ্ঠানে প্রেজেন্টেশন হয় না, ইউনিভার্সিটি বলেন যেখানে বলেন, তখন কি করে মানুষে একটা পাওয়ার পয়েন্ট থাকে, থাকার পর ওইটা দিয়ে ক্লিক করে একটা স্লাইড আসে, ও কথা বলে, ঠিক আছে। এরকম পাওয়ার পয়েন্টে একটা স্লাইড করছিল খাবার নিয়ে, ও ফুড পান্ডা জব করতো, ও অনেক সুন্দর হয়েছে ইয়াটা, আমার অনেক মানে ভালো লাগে না, পুরো খাই দিচ্ছে ওরা, আপনি দেখলে এত সুন্দর পিকচার দিয়ে করছে, পুরো ফুলে দিচ্ছে। এইখানে খাবার নিয়ে অনেক সুন্দর করে একটা লেখছে, আটটু লেখা ভালো ছিল, আর্টিকেলটা লেখছে কষ্ট করে, থ্যাংক ইউ ওনাকে। জি লিংকটা দিয়ে দিয়েছি স্যার, smallseotools.com। smallseotools.com, এটাতে আরেকটা robot.txt করা যায়, robot.txt.com, বুঝছেন? এটা অনেক ভালো। এটা হলো স্যার সবচেয়ে সেনসিটিভ, মানে কোন একটা কপি থাকলে ওটা বলে। হ্যাঁ এটা অনেক ভালো আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওয়াও, বাংলাদেশ স্যাটেলাইট নিয়ে লেখা, ফার্স্ট অ্যাসাইনমেন্ট কন্টেন্ট রাইটিং, ঠিক আছে। ডেট 12 তারিখে দেখছেন, ওই আর্টিকেলটা দেখেন, একটা মজার বিষয় আছে, উনি ডেট গুলো সিরিজ ভাবে বলছে, ঠিক আছে, আপনি নিট গুলো বলছে, এরকম আর্টিকেল গুলো দরকার। আপনি নিট প্যাটার্ন বা এগুলোর যদি আর্টিকেল গুলো দেখি আমরা, এরকম ভাবে তারিখ বা ইনফরমেশন গুলো খুব ফোকাস আকারে দেয়, আমি এটা আমার অনেক ভালো লাগছে, ঠিক আছে। এবং সোর্সও দিয়েছি উইকিপিডিয়া, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে। এবং এই তথ্যগুলো কিন্তু আপনি এখানে তো কাজে লাগবে,
এবং দেখা যাবে যে আর নিউজের মধ্যে পার্থক্য কি? জি জি আর্টিকেল আর নিউজ এটার মধ্যে পার্থক্য কি? আর্টিকেল আপনার যে কোনো জিনিস হইতে পারে, এটা খাবার হইতে পারে, যে কোনো কথা হইতে পারে, যে কোনো গল্প হইতে পারে, ঠিক আছে? নিউজ তো নিউজে, নিউজ কোনো গল্প না, নিউজ সত্য নিউজ যেটা, এটা কিন্তু নিউজ। আর্টিকেল আপনি একটা বানায় বানায় গল্প লিখে ফেললেন, ঠিক আছে, এটা হবে, এটা একটা আর্টিকেল। কিন্তু নিউজ কি আপনি বানায় বানায় লিখতে পারবেন? কখনো না। যেটা ট্রু নিউজ, সত্য নিউজ, এটাকে আপনি প্রকাশ করতে হবে। যারা খারাপ লোক তারা তো খারাপ নিউজ প্রকাশ করবে, কিন্তু যারা সত্য মানুষ, ভালো সাংবাদিক, তারা কি করবে? সবসময় সত্যটা তুলে ধরবে। এটাকে আর্টিকেল বলতে পারি মানে একটু ওই যে প্রবন্ধ লেখার মতো। হ্যাঁ, প্রবন্ধ লেখা বলা যায়। আবার এটা আর্টিকেল নিউজ হইতে পারে, আবার আর্টিকেল কোন গল্প হইতে পারে, আর্টিকেল কোন বিষয়ের উপর হইতে পারে। আর্টিকেল একটা ভালো মানের কন্টেন্ট। অনেকগুলো কন্টেন্ট আছে না, আপনার দেখে আমি কি বলছিলাম একটু প্রথম দিনে, তাও আবার একটু খেয়াল করেন। আপনারা আমাদের কোর্স কারিকুলামটা দেখেন, আর্টিকেলের উপরে বিস্তারিত এখানে লেখা আছে কি কি ধরনের আর্টিকেল হতে পারে। তারপর আপনার ভিডিও কন্টেন্ট, তারপর স্লাইড শেয়ার বা পাওয়ার পয়েন্ট কন্টেন্ট, আবার আছে আর্টিকেল কন্টেন্ট। তার মধ্যে কন্টেন্টের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে আর্টিকেল। কারণ মানুষ কিন্তু পড়ে। আমি যদি একটা ভালো আর্টিকেল হয়, আপনি যদি ভালো একটা লেখা হয়, লেখাটা কিন্তু পড়বেন। জি স্যার, যেমন পত্রিকা আসে, বাংলা আর্টিকেল আসে মাঝে মধ্যে। হ্যাঁ, আবার আপনার ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স, ওই দেখেন একটা আর্টিকেল থাকে প্রতি মাসে। জি স্যার, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? এই যে উনি তথ্যটা দিচ্ছে, এগুলো কিন্তু অনেক তথ্যবহুল, এবং এগুলোতে কিন্তু বিভিন্ন এক্সামও আসে, জব এক্সামে, গভর্নমেন্ট জব, ধরেন কোম্পানি, যেখানে জব, বিভিন্ন জায়গায় যখন প্রশ্ন করা হয়, তো এইগুলো কিন্তু এই যে আইটি রিলেটেড প্রশ্ন করে কিন্তু জিজ্ঞেস করতে কত এটা করা হয়েছে, লঞ্চ করা হয়েছিল, এবং কত তারিখে ঢুকছিল, এটার নাম কি, এগুলো কিন্তু প্রচুর অনেক ইম্পর্টেন্ট আর্টিকেল লেখছে কিন্তু, বুঝছেন? এই যে আমাদের স্যাটেলাইট নিয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট নোয়া, ঠিক আছে, থ্যাংক ইউ ওনাকে, ওইটা ভালো হয়েছে। ভাইয়া এখানে একটা কথা আছে, ওই ইমপ্যাক্টের ক্ষেত্রে ওটা কি স্যার ভাইয়া পয়েন্ট আকারে দিব নাকি প্যারাগ্রাফ আকারে দিব? এটা আপনার ইচ্ছা। এমন হতে পারে আপনি যদি প্যারাগ্রাফটা ফুটিয়ে তুলতে পারেন তাহলে প্যারাগ্রাফে দেন। আমরা পরে কি করি, যদি দেখে একটা যে স্পিকিং ভাবে একটা দুটো আমরা না দিতে, তুমি একসাথে গুছাই লিখে ফেলি, তাহলে সার্ভেতে নাম্বার দিয়ে দেয়, ঠিক না? ব্যাপারটা এরকম না? আর যদি ধরেন আমরা একটা একটা করে পয়েন্ট আকারে বলি, তাই পয়েন্ট আকারে দেন, এটা কোনো সমস্যা নেই। অতএব তথ্যগুলো যেন থাকে যেভাবে দেন। আচ্ছা, এরপরে এটাকে লেখছেন বেস্ট গ্রাফিক ডিজাইন টু ক্যাট শান্তি দাপুর আছেন? স্যার ঠিক আছে, গ্রাফিক ডিজাইন লেখা আছে তাই না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখানে গ্রাফিক ডিজাইন কয়েকটা টুলসের নাম লেখছে, এগুলো সাইফুল ভাই একটু ভালো লাগবে আরো, ঠিক না? সাইফুল ভাই আপনার সাথে মিলছে কিনা দেখেন। জি স্যার, কিছু কিছু আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আর্টিকেলটা একটু লেখতে ভালো ছিল, অবশ্য নামগুলো আছে। আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে বেস্ট টুলস অফ, মানে এই লেখাটা যে বোল্ড করলো, এটা মানে বোল্ড হইলো কিভাবে? এটা আর্টিকেল এখানে মানে পুরো ওয়ার্ডে লেখছে, ওয়ার্ডে যদি আপনি বোল্ড করে নেন এখানে বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? হেডলাইনের অপশন আছে, বোল্ডের অপশন আছে, ইটালিক বিভিন্ন টাইপের হেডলাইন এখানে চুজ করা যায়। ওখানে যে কোনো কিছু পোস্ট করতে গেলে মানে আমি যে ধরনের লেখাই দেই, মানে কপি করে এনে দেই না কেন, লেখা সব এক সাইজের হয়ে যায়। না না, ওটা পরে করা যাবে। আমি দেখলাম আমি একটা লেখা আর্টিকেল নিয়ে আসলাম একদিন, ওটা বোল্ড আকারে চলে আসে, বোল্ড আকারে চলে আসে। স্যার আমার আর্টিকেলটা দেন, সবকিছু বোল্ড করা আছে সুন্দর করে ওটাতে। আচ্ছা, এটাও ভালো হয়েছে, থ্যাংক ইউ। আর একটু বড় লাগবে আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেল আমি বলেছি যে 300 থেকে 320 ওয়ার্ড এগুলো লাগবে না। এবং আপনি জানেন আর্টিকেল যারা বিক্রি করে তারা কিন্তু ওয়ার্ডের উপর টাকা নেয়, এরকম হয়, বা কত ওয়ার্ডের এইটার উপরে, ঠিক আছে, এরকম আছে, পার ওয়ার্ডে টাকা নেয়, প্রত্যেকটা ওয়ার্ডে কত, এরকম হয়। স্যার এভারেজ কত টাকায় সেল হয় আর্টিকেলস? আছে $10, $20, $50, $100 হয়, এরকম হইতে পারে আর্টিকেলের উপর ভিত্তি করে। তবে মিনিমাম যেটা $10 থেকে $15 বা $20 এরকম, $5 দিয়ে অ্যাভেলেবেল পাওয়া যায় আর্টিকেল। যেকোনো একটা আর্টিকেল $5 থেকে এখন $5 পাওয়া যায় অনেক আর্টিকেল। $5 অনেক আর্টিকেল পাওয়া যায়, ওরকম দাম না, বুঝছেন? তো প্রফেশনাল যারা লাগে তার একটু আরো বেশি না আর কি, 10-15 এরকম। তবে একটা আর্টিকেল মিনিমাম $5 বিক্রি হয়, $5 ইজি পাওয়া যায়। স্যার এটার কি কোনো আলাদা মার্কেট প্লেস আছে? সব মার্কেট প্লেসে আর্টিকেল আপনি কানাম আছে, এর মধ্যে freelancer.com, fiverr.com, toolanswer.com, ঠিক আছে? আর আপর তো আর্টিকেল নেই, তার মধ্যে ছোট ছোট মার্কেট প্লেস যেমন ফাইবারে প্রচুর চায়, ফ্রিল্যান্সারও অনেক আর্টিকেল লেটার দেখবেন, আর্টিকেল লেটার হাই করতেছে। বাংলাদেশেও নেয়, তো বাংলাদেশে টাকাও কম আর কি। freelancer.com আছে একটা, তারপর hirecoro.com, আর কাস্কি বাংলাদেশের জন্য একটু ভালো, অন্য গুলোর থেকে কাস্কি একটু ভালো চলে, ফ্রিল্যান্সার থেকে ভালো হয়েছে কাস্কি বাংলাদেশ। তোমরা বাংলাদেশে মার্কেটে চিন্তা করে লাভ নাই, বাইরের দেশে গুলো কাস্কির রেট অনেক খারাপ স্যার, 5 টাকা 10 টাকা, এরা ডলারের মতন করে বাংলাদেশে টাকা দিতে চায় স্যার, 5 টাকা 10 টাকা 20 টাকা।
আরে মানে তারা রেজিস্ট্রেশন করে ডিলিট করে অবাক হয়ে যাবেন যে মানে 30 টাকা 20 টাকা 50 টাকা কাজ এরকম আমার ভালো লাগে আর 5 টাকা দিয়ে স্যার ফিট করে স্যার দেখছি স্যার একটা খারাপ অবস্থা স্যার আপনার নেটের টাকা উঠবে না ইনশাআল্লাহ এসব দরকার নেই মানে আচ্ছা আপনাদের ইনশাআল্লাহ একটা দিক শিখাই দেই ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে না গ্রুপগুলোতে অনেক বাইরে আছে ওখানে দেখবেন যে কন্টেন্ট রাইটার বা ডিজিটাল মার্কেটিং এসইও বিভিন্ন গ্রুপ আছে এখানে কন্টেন্ট রাইটার হায়ার করে বা খুঁজে এখন করতে এখন ভালো খারাপ মানুষ আছে খেয়াল রাখতে হবে তাহলে কাজ করলে যদি টাকা পারেন বললেন না হলে তো আর কাজ করে দিবেন খারাপ ভালো মানুষ আছে অনেকে টাকা মেরে দেয় টাকা দেয় না কাজ করে এই জন্য এমন কাজ করা যাবে না বেশি কাজ যেগুলো বেশি ডলার কাজ যে টাকা ছাড়া ঠিক আছে কাজ করবেন এভাবে যেন এমন হয় ইনশাআল্লাহ আপনার বিশেষ করে বাইরে কিন্তু আগে টাকা দিয়ে দিবে আপনাকে ফুল টাকা দিবে বাইরের দেশে এমন ফুল টাকা আপনাকে আগে দিবে তারপর আপনি কাজ করবেন আর কিছু বাকি আছে এরা কি করবে জানেন কাজ করে টাকা দিবেন আমার তো আমি জানি তো অভিজ্ঞতা আছে কাজ করছিলাম আগে এগুলো বুঝি আপনাকে এমন হয়েছে কখনো যে আপনি কাজ করে দিয়েছেন টাকা রিসিভ এরকম কাজ করে দিয়েছি টাকা পাই না আবার এমন হয়েছে ইনশাআল্লাহ কাজটা দেখে দিয়েছি তাও টাকা দিয়েছি আবার এমন মজার কাজও করছি যে কিছু করতে হয় নাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো আছে না ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উনি ঘুমায় থাকতো খালি আমি ওনার লগ দিয়ে বলতাম উনি বলছিল আমার এতটা সময় ওদের একটা ইউএসএ টাইম আছে তো আমাদের মনে সকাল টাইমে পড়তো যে কটার সময় যে একটা টাইম আমার খেয়াল নাই ঠিক মানে ওরা বলে দিতাম যে এই সময় আপনার এই কাজ করতে হবে এটা মনে করে দিতাম ওটার জন্য আমাকে ভালো একটা ডলার পেমেন্ট করছে কাজটা মাশাআল্লাহ জি এরকম মনে করে ইজি কাজও আছে আবার একজনের কাজ দেখাই দিছি উনি বলতেছে তুমি কাজটা ডলারটা নিয়ে জমা করতে দেখাই দিছো কাজটা হয় নাই সমস্যা নেই কারণ দেখাই দিছি তো তোমাকে 5 স্টার রিভিউ দিয়ে দেব কাজ দিয়েছি এরকম আছে আবার কাজ করছি টাকা হয়েছে এগুলো তো এগুলো অনেক হয়েছে ঠিক আছে আর দেখা যায় যে কাজ করছি তাও টাকা পাই না এমনও কাহিনী আছে বড় কাজ করছি একটা কিন্তু ওই বলছে 1 মাস পরে পেমেন্ট করতে টাকা দেন ঠিক আছে অনেক এক্সপেরিয়েন্স আছে অনেক অভিজ্ঞতা এই জন্য আগে তো বলে দিলাম আর কি ভালো মানুষগুলো কাজ করবেন যারা দেখবেন টাকা দেয় ঠিক মতো তাদের কাজ করবেন যারা টাকা না দেয় তাদের কাজ করবেন এর জন্য দরকার উইকলি বেসিক পেমেন্ট নিতে পারেন তাহলে প্রমাণ হয়ে যাবে কারণ 1 মাস কষ্ট করলে অনেক বেশি না উইকলি বেসিক যদি পেমেন্ট দেয় করবে তাহলে না তাহলে ইজি হয়ে যায় বুঝছেন ফার্স্টের দিকে একবার দুবার পেমেন্ট করলে মনে করবেন যে ও ভালো আছে ইনশাআল্লাহ পেমেন্ট করবে আর যেগুলো ফাঁকিবাজ যেগুলো দেখবেন এই বড় ডলার একটা অফার দিবে সব কিছু মিলে যে একটা ভালো লাগবে স্যার জি সবগুলো মিলে একটা বলবো আমি আর্টিকেল রাইটিং কাজটা স্যার ভালো লাগছে আর আমারটা দেখা হয় নাই আরো সামনে যা আচ্ছা আমি একটু রিভিউ করি তারপর আমি একটু বলবো কারটা ভালো হয়েছে ওকে একটু স্যাটেলাইটটা আর কোভিড-19 এর দুইটা ভালো লাগছে হ্যাঁ স্যাটেলাইটটা আমার ভালো লাগছে পড়াশোনার জন্য কোভিড-19 এর সমসাময়িক এই দুইটা ভালো ছিল ভোটটা ঠিক আছে ঠিক আছে এর মধ্যে এটা ডিজিটাল বাংলাদেশ পারভেজ বাবু ফারুক আপনার ডিজিটাল বাংলাদেশ নিয়ে ভালো লাগছে আসলে আমি কারটা ফার্স্ট বলে বুঝতে পারতেছি না সবারগুলো ভালো লাগতেছে একদম বেস্ট হয়েছে সবগুলোই আর যারা ছোট লাগতেছেন তারা একটু বড় লেখা ট্রাই করবেন এটাই সাজেস্ট করবো কারো মন খারাপ হোক চাই না মনে হচ্ছে সবাই বলি সবাই একসাথে ফার্স্ট হয়েছে আসলে সত্যি ভালো হয়েছে কার না এটা কার ইমেজ আকার দিচ্ছেন না ঠিক আছে ওয়েলকাম ইমেজ আকার দিচ্ছেন একটু লেখা আকার দিলে হয়তো ইয়া করা যেত চেক করা যেত ঠিক আছে তাও খারাপ না ভালো হয়েছে ঠিক আছে ইমেজ আকার দেওয়া হয়েছে আমি প্রথম দিনে বলছি সব স্টুডেন্টদেরকে আমি সমান ভালোবাসি কিন্তু সবাই ফার্স্ট হন একসাথে ঠিক আছে এটা আমার আপনার মেডিয়েশন সাউন্ড বাই ঠিক আছে তো ভালো হয়েছে ডিজিটাল মার্কেটিং এর উপর ফোকাস করা হয়েছে মডার্ন ওয়ার্ল্ডস ইন ডিজিটাল মডার্ন বিজনেস প্ল্যান এটা মনে হয় কিছু ইয়েতে আছে থেকে নেওয়া হয়েছে তাই না না নিজে থেকে কিছু লেখা হয়েছে আপনার সংখ্যাগুলো লেখছি আর বাকিটুক নিজেই লেখছি হ্যাঁ কিছু সংখ্যা আছে দুই একটা মোর বই থেকে নেওয়া হয়েছে তাই না আপনার থেকে নিছি আপনার এখান থেকে নিছি দুইটা সংখ্যা আমার থেকে নিছেন না ওকে ওকে ঠিক আছে ভালো ওকে থ্যাংক ইউ অনেক আর্টিকেল ভাই সবগুলো পড়া সম্ভব হচ্ছে না কিন্তু ভালো লেখছেন দেখেন এটা ভালো লাগছে এরকম অনেক আর্টিকেল কিন্তু এভাবে লেখেন আপনারা বিভিন্ন ওয়েবসাইটও এই যে এরকম প্রশ্ন করবেন আবার নিজে উত্তর দিবেন এটা সুবিধা কি হয় জানেন আমি একটা সাইট আছে আজকে দেখাই দিই ঠিক আছে পরে দেখাই আমি তো আগে দেখাই না তারপর আপনাদের জন্য না দেখাইও পাই না ঠিক আছে পাবলিক নামে একটা সাইট আছে এটাতে কিন্তু বিভিন্ন মানুষের প্রশ্ন করবে এই প্রশ্ন করে যে আপনি বিভিন্ন আর্টিকেল লিখতে পারবেন এখানে ভালো টাইটেল পাবেন আর টাইটেল একটা ক্লাসে আছে আপনাদের যে আমি অন পেজ আছি দেরিতে হবে আজকে আমি একটা টুলস দেখাচ্ছি আপনাদের যে কোনো সময় কোনো আর্টিকেল নিয়ে যদি প্রশ্ন করতে কোনো কিছু আর্টিকেল করতে চান গুগলে ভালো একটা সার্চ ইঞ্জিনের ভালো একটা রেজাল্ট দেখাবে এটা হচ্ছে আনসার দ্য পাবলিক এই টুলসটা আমাদের
যেটা আসুক এর মধ্যে আমরা ইয়া করি, ওই সাইটটা আপনাদের দিয়ে দিতেছি। ঠিক আছে, এটা প্রশ্ন করার পর উত্তর দেওয়া হয়েছে, এটা সুন্দর হয়েছে এবং ইমেজটা সুন্দর আছে। পরে গুড দিয়ে দেবো, এখন সময় পাচ্ছি না। আর এটা কার পরাদ হোসেন, এটা কি কন্টেন্ট অন্য জায়গায় medium.com এ দেন না? ওকে, সমস্যা না। আপনার আর্টিকেলটা কোথায়? এদিকে। ও, লার্নিং এন্ড ইংলিশ, থ্যাংক ইউ। এটা অনেক সুন্দর তারপরে স্যার 328 ওয়ার্ডের লিখছি এবং লার্নিং এন্ড ইংলিশ লেখছে। আমি বলবো যে স্যার নিজের থেকে লিখছে, আসলে কপি করে নাই, কিছু জিনিস ইনফরমেশন দেওয়া আছে ওয়েবসাইট থেকে। আলহামদুলিল্লাহ। আপনার শুনতে পারতেছি না, কথা আসছে না স্যার। স্যারের না নেট প্রবলেম আছে। কুমিল্লায় মনে হয় ঝড় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলেন কি, কুমিল্লা ঝড় বৃষ্টিতে হওয়ার কথা না। প্রেজেন্ট কুমিল্লা কে কে আছেন? সাইফুল ভাই, আপনি কি কুমিল্লাতে আছেন? আমি কুমিল্লা হোম ডিস্ট্রিক্ট, কিন্তু থাকি টঙ্গীতে। আচ্ছা, তাহলে আপনি আমার পাশেই থাকেন মিয়া, আমি তো আব্দুল ইয়াতে থাকি, 11 নম্বর সেক্টরে। সাইফুল ভাই আমার বেশি কাছে থাকে, আমি টঙ্গীতে থাকি। খালেদ ভাই একদম বাড়ির পাশেই থাকে। স্যার হারাই গেছে। হ্যালো স্যার। স্যারে লিভ হয়ে গেছে, আর কি আবার জয়েন করব। আমরা একটা কাজ করতে পারি, নামাজের ব্রেক নিতে পারি, নামাজের টাইম হয়ে গেছে। না, আমাদের টাইম 5:15 টাইমটা নেই, আমরা ব্রেকটা 5টা হচ্ছে জামাত তো। আচ্ছা, আমি বলি, সম্ভবত স্যার যে কথাটা বলছেন নামাজের বিরতি, এটা স্যার বলছেন, কিন্তু আমরা যে শুনতে পাই নাই, এটা আবার স্যার বুঝে নাই ব্যাপারটা। সবাই নামাজ বিরতি। গতকাল 5:20 পর্যন্ত বিরতি ছিল, আজকে কি একই সময়? নামাজের বিরতি 5:20 পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নামাজ পড়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেটওয়ার্ক প্রচুর আপ ডাউন করতেছে, সেই জন্য আজকে কিছুক্ষণ পর পর আমি ডিসকানেক্ট হয়ে যাবে। ইটস ওকে ভাই, বলেন answerthepublic.com এটা কি, কারণ কি, এটার কি মানে আপনি যদি জানেন তাহলে কাইন্ডলি বলুন। আমার এটাতে ভাবছিলাম আমি লগইন করলাম আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যে আনসার দ্য পাবলিকে, তো এটাতে দিয়ে দেখলাম, আমি একটা জাস্ট একটা টপিক সার্চ করলাম, সার্চে দেখাচ্ছে ওখানে ওদের মানে আমি জি সার্চ করলাম হচ্ছে আপনার একটা ফুটবল। ভাই কি আনসার দ্য পাবলিক নিয়ে কোশ্চেন করছিলেন? জি 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 সেটা হলো যে আমি অন্যটার উত্তর দিছি। ঠিক আছে, এইটার আনসার ওইটা না। ঠিক আছে, আচ্ছা মুক্তাদির ভাই আপনি বলেন। জি, আজ পর্যন্ত যে আর্টিকেল গুলো পড়েছি, দেখা গেছে যে স্ট্যাটিস্টিক্স থেকে দেখা গেছে যে আর্টিকেল গুলো কনভারসেশনাল হয়, মানে যেখানে কোশ্চেন জিজ্ঞেস করা হয় সাথে সাথে অ্যান্সার দেওয়া হয়, এই টাইপের যে আর্টিকেল গুলো আছে কিংবা কন্টেন্ট গুলো আছে, সেগুলো এঙ্গেজমেন্টের সব থেকে বেশি হয়। আর ওইসব আর্টিকেল থেকে যদি কোনো প্রোডাক্টের দিকে আপনি ট্রাফিক ড্রাইভ করতে যান, সেক্ষেত্রে ট্রাফিকের ড্রাইভটা অনেক বেশি হয়। তো অ্যান্সার দ্য পাবলিকের আপনার মূল লক্ষ্য হচ্ছে যে কোন একটা টপিক সম্বন্ধে মানুষ কি কি কোশ্চেন জিজ্ঞেস, যে কোনো টপিক লিখে সার্চ করলেন আপনাকে কিন্তু কোশ্চেন দেখাবে বিভিন্ন, যে ওই টপিক রিলেটেড কি কি কোশ্চেন মানুষ জিজ্ঞাসা করে, কিংবা ওই টপিক রিলেটেড মানুষ কি কি জানতে চায়, ওইটার একটা ওভারভিউ দেওয়া থাকে অ্যান্সার দ্য পাবলিক। তো ওইটার অ্যান্সার দ্য পাবলিকের কন্টেন্টের উপর বেস করে, টপিকগুলোর উপর যদি বেস করে আপনি কন্টেন্টটা লেখেন, তাহলে মোটামুটি এঙ্গেজমেন্ট অনেক বেশি আসে। সেদিক থেকে অ্যান্সার দ্য পাবলিক ওয়েবসাইটটা অনেক হেল্পফুল আর কি। না ভাই, বুঝি নাই, মানে আপনি মানে ইন এ শর্ট যেটুকু আমি বুঝছি ওটুকু আমি যদি বলি যে মানে আনসার দ্য পাবলিকের যে কোশ্চেনিয়ার গুলো থাকে, ওই রিলেটেড আর্টিকেল গুলো লেখার মাধ্যমে কি ট্রাফিক বাড়ানো সম্ভব, এটাই কি আপনি মিন করতেছেন এট দ্য এন্ড অফ দ্য ডে?
আহ, সেটা সেটা ঠিক আছে, মানে পার্শিয়াল আপনি যেটা বলছেন সেটা আচ্ছা, এক পার্শিয়াল। মিনিট, আমি একটু 1 মিনিট ইন্টারাপ্ট করতেছি। স্যার আমাকে ফোন দিয়েছিল, 15 মিনিট আরো লেট হবে। আপনারা চাইলে খেয়ে নিতে পারেন, 15 মিনিট পরে আসতেছে আরো। স্যারের 15 মিনিট লেট হবে কেন? স্যার কি আবার তাহাজ্জুদ করবে? হ্যাঁ, খাবার খাচ্ছে মনে হয়। স্যারও খায় নাই, আল্লাহ। আজকের ইয়াতে যেটা দেখলাম যে কোর্সের শিডিউলে যেটা আছে সে কন্টেন্ট গুলো কিন্তু বেশিরভাগই কভার হয়নি আজকে। আমার মনে তো হচ্ছে না যে 6টার মধ্যে এটা কভার করার পসিবল। আগামীকাল যে নিউ বেচ আসবে, আসলে এই ক্লাসটা দেখবেন যে আবার রিভিউ হবে। এইগুলাই চলবে নাকি? খালি নতুন নতুন বেস ঢুকবে, তারপরে পরিচিতি, এই কাহিনী করলে তো আর শেখা যাবে না রে ভাই। আগামীকালই শেষ হয়ে এটা যাবে। একটা প্রবলেম। আর আরেকটা প্রবলেম হলো, আর যখন কোশ্চিন করে মানে শেখানো স্টার্ট করে কিছু দেখায়, তখন যেন ওই কথার মধ্যে কথা না বলে। কথার মধ্যে কথা বললে ওই আধা ঘন্টা 15 মিনিট করে চলে যায়, ক্লাসের কিছুই হয় না। এই যে সাইফুল ভাই, ঠিক আছে তো? ঠিক আছে তো আপনার? এটা একটা প্রবলেম। ভাই এটা দিয়ে স্মল এসইও টুল দিয়ে অনেক সময় ভাই কারেক্ট ইয়া দেখায় না। আমি এর আগে অনেক ইউজ করছিলাম আমার মানে একাডেমিক ইয়ার জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনার দেখায় 100% ইউনিক, কিন্তু আপনি অরিজিনাল কপি স্ক্রিপ্ট দিয়ে চেক করলে কিন্তু এটা আপনার প্লাগারাইজ দেখায়। যদি আপনি এটা নিজে লিখে থাকেন তাহলে অবশ্যই 100% ইউনিক হবে, কিন্তু যদি আপনি রিরাইট করে থাকেন সেক্ষেত্রে কিছু ইস্যু থাকতে পারে আর কি। হ্যাঁ, সরি ভাই, সাইফুল ভাই বলেন, আপনারটা তো 100% ইউনিক। কি বুঝেন নাই? খালেদ ভাই, কালকে যে টিপস দিছিলেন ওইটা অ্যাপ্লাই করছিলাম। এইটা ভাই আর বলা যাবে না, এটা কিন্তু খুব সিক্রেট। না খালেদ ভাই, ভাই আমরা আজকে নতুন আসছি, না বললে কিভাবে? টিপস কি? আচ্ছা, সবাইকে বলছি, খালেদ ভাই কিন্তু সুপার এক্সপেরিয়েন্স পারসন এই লাইনে, কিন্তু উনি ভাইয়ের চশমার পাওয়ার দেখলেই বোঝা যায়, কিন্তু খালেদ ভাইয়ের চশমার পাওয়ার দেখলেই বোঝা যায় যে ভাই যে এক্সপার্ট। ভাই সবাইকে জানাই দেন, হেল্প হোক সবার। এটা খালেদ ভাই বলতে পারবে, কারণ ওনার অনুমতি ছাড়া বলা যাবে না। না না ভাই শুনেন, এই শর্টকাট রাস্তা ধরলে মনে করেন যে সবাই এই কাজ করতে থাকলে পরে দেখা যাবে যে এই রাস্তা সবার জন্য খোলা হয়ে গেছে। এইটা খুবই একটা ইউনিক আইডিয়া। এটা সাইফুল ভাইরে আমি বলছি, কারণ ভাই আমার খুব কাছের মানুষ, আপনারা সবাই আমার কাছের মানুষ। আসলে সহজ পথে চলা ভালো, ওই ট্রিকি পথে যাওয়াটা ঠিক না। আমি যে পলিসিটা বলছি এটা খুবই একটা ট্রিকি ওয়ে। এটা আমি শিখছি আসলে একজন ইউকে পার্সনের কাছে। ভাই একটু বেসিকটা বললে ভালো হতো। বেসিকটা বললে পরে বলবো, পরে। ভাই তাহলে ভাই টপিকটা না উঠে তাহলে সবাই মনে ভাই উঠাইলেন, এখন তো সবার মধ্যে একটা কিউরিসি জায়গা দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিভ ইট, ওই টপিকস বাদ দেন। জি ভাই। আচ্ছা, তাহলে আনসার দ্য পাবলিকের ব্যাপারটা হচ্ছে যে ওইখানে যে কোশ্চেনিয়ার গুলো থাকে ওইটা রিলেটেড যদি কোনো আর্টিকেল রিটেন করে ওটা পাবলিশ করা হয়, সেক্ষেত্রে ওইটার এসইও এনগেজমেন্টটা বেশি হবে। রাইট। আচ্ছা, এনগেজমেন্টটা বেশি হবে, তাই তো? জি, কিন্তু তারপরে এখানে আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউমের উপর অনেক জিনিস ডিপেন্ড করে। সাপোজ এমন কোশ্চেন চুজ করলেন যেটা কোনো সার্চ ভলিউম নাই, সেক্ষেত্রে মানে একটু ইয়া হইতে পারে, কম বেশি এনগেজমেন্ট এরিয়া কম বেশি হইতে পারে। এটার সাথে আপনি অ্যানসার দ্য পাবলিক যখন ইউজ করবেন, সাথে আপনাকে কিওয়ার্ড কম্পিটিশন কিংবা সার্চ ভলিউম এটা আপনাকে দেখতে হবে। সব একাধারে সব ইউজ করবেন সেটা সেক্ষেত্রে কিন্তু ইয়া খুব একটা ভালো আসবে না। থেকে আপনি যখনই অ্যানসারটা পারবেন, নাম্বার জি ফার্স্ট হচ্ছে আপনার সার্চ ভলিউম, কতবার সার্চ হয় ওই কোশ্চেনটা, আর সেকেন্ডলি হচ্ছে আপনার কম্পিটিশন কত। কম্পিটিশন যদি হাই হয় ওই কোশ্চেন দিয়ে ইনক্লুড করে যদি অ্যানসার লেখেন, তাহলে র্যাঙ্কিং আপনার
একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে। ভেরি গুড, ভেরি গুড, আন্ডারস্ট্যান্ড। অ্যাকচুয়ালি আমি এই রিলেটেড মার্কেটিং রিলেটেড পড়াশোনা করছি প্রায় 2 বছর হলো, যদিও এখন পর্যন্ত ফ্রুটফুল কোনো আউটকাম আসেনি। তো চাচ্ছিলাম যে একটা কমিউনিটির সাথে থাকে, একসাথে কাজ করা, সেই জন্য আমার এই কোর্সে জয়েন করা আর কি। সেম আমার অবস্থা।